প্রিয় দর্শক বন্ধুগণ, লাইভে আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন লেখক, ব্লগার, অ্যাক্টিভিস্ট আসিফ মহিউদ্দিন। আসিফ মহিউদ্দিন ভাই তিনি দীর্ঘ ১.৫ দশক ধরে আমাদের এই মুক্তচিন্তার যে আন্দোলন, চিন্তার যে মুক্তির আন্দোলন সেটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আসিফ মহিউদ্দিন বাংলাদেশে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন। তার মধ্যে অন্যতম হত্যার উদ্দেশ্যে তার উপরে আঘাত করা, কোনো ক্রমে বেঁচে যাওয়া এবং জেল খাটা, দেশ ত্যাগ করতে বাধ্য করা। তো সার্বিক প্রতিকূল অবস্থায়ও আসিফ মহিউদ্দিন তিনি তার যে আন্দোলন সংগ্রাম সেটা অব্যাহত রেখেছেন, যেটা আমাদের এই আম, বাংলা ব্লগে বা মুক্তচিন্তার জন্য যারা কাজ করছেন, বিশেষ করে ফেসবুকে, ইউটিউবে এবং আসিফ মহিউদ্দিন ভাইয়ের প্রতিষ্ঠিত যে সংশয়.com, সেখানে যে ধর্মীয় যে পুস্তকাদি রয়েছে তাদের কুযুক্তিগুলোর খণ্ডন এবং দালিলিক প্রমাণের ভিত্তিতে তিনি যেভাবে আলোকিত করার চেষ্টা করছেন আমাদের এই বাংলা ভাষী মানুষদেরকে, সেটা আসিফ মহিউদ্দিন ভাইয়ের সাময়িক আরো আমাদের সহযোদ্ধারা ছিলেন, কিন্তু বিভিন্ন প্রতিকূলতার মধ্যে আমরা সবাই উপস্থিত থাকতে পারিনি। এটা আমাদের এক প্রকার ব্যর্থতা। সহযোদ্ধা যোদ্ধা অনেককে হারিয়ে ফেলেছি, যার মধ্যে অন্যতম উদাহরণ আসিফ মহিউদ্দিন, যিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বেশ কিছু জায়গায় ব্যাপক সফলতা পেয়েছেন। আসিফ মহিউদ্দিন ভাই, আজকে আপনাকে আমরা বিশেষ অতিথি হিসেবে পেয়ে বেশ আনন্দিত। দর্শক বন্ধু এবং আমার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে প্রশ্নই থাকবে ব্যক্তি আসিফ মহিউদ্দিন কিভাবে দেখছেন বর্তমান বাংলাদেশকে, অর্থাৎ আমাদের এই বাংলাদেশের সাথে নারীর সম্পর্ক। আমরা বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে এই বাংলাদেশে শুধু আমরা জন্মাই নাই নাগরিক সেটাই না, আমরা বিভিন্ন ঘটনার সাক্ষী। আপনি এখন যে বাংলাদেশকে দেখতে পাচ্ছেন, বিগত ৯০ দিনের কথাও যদি বলি, সেখানে কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? আমরা সবাই তো জানি যে শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং তার সরকার ফল করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার, অস্থায়ী সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে যে সরকারকে, এবং তাদের বিভিন্ন কার্যক্রম আমরা বিভিন্ন সময়ে অনেকেই সমালোচনা করতে দেখেছি। আপনার একটা যেহেতু দীর্ঘ অভিজ্ঞতা আছে এই আ বাংলাদেশের মানুষ সম্পর্কে এবং তাদের ধর্মীয় সেন্টিমেন্ট এবং রাজনৈতিক যে আদর্শ, সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন থাকবে। ১ম এই আপনার কাছে যেতে চাই, আপনি বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের পর ইসলামিস্টদের অবস্থান কি দেখতে পাচ্ছেন? আ অনেক ধন্যবাদ আসাদ আপনাকে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য। আমি তো আসলে বিশেষ অতিথি বলাটা আসলে ঠিক না। আমরা তো একসাথেই কাজ করি। বিভিন্ন বিষয় নিয়ে আমরা একসাথেই আন্দোলনে যুক্ত আছি। আমরা সবাই একসাথেই বিভিন্ন ধরনের মতামত তৈরি করি। আমাদের মতামতগুলা প্রকাশ করি। যেই কালচারটা আমরা অনেক আগে থেকে শুরু করেছিলাম যে আমরা প্রত্যেকে যেন আমাদের ১ম এ যে জিনিসটা হতো যে আমরা বিভিন্ন আ মানুষের বক্তব্য শুনতাম, বিভিন্ন মানুষের বক্তব্য পড়তাম। কিন্তু আমরা সংবাদপত্রে দেখতাম যে তখন তো মোটামুটি শুধুমাত্র সংবাদপত্রই আমাদের কাছে ছিল এবং বিটিভি ছিল। সেটা অনেক বছর আগের কথা। সেই সময় আমরা দেখতাম যে আমাদের আসলে মতামতগুলা আমাদের আ কাছে মনে হতো যে বায়াসড মতামত, পক্ষপাত দুষ্ট মতামত। তো আমাদের মতামত দেওয়ার সেরকম কোনো সুযোগ ছিল না। আমরা যে মতামতটা দিব বা আমরা যে আমাদেরও যে একটা মতামত আছে, প্রত্যেক নাগরিকের যে একটা মতামত আছে, সেই মতামতটা দেওয়াটার সুযোগটা ছিল না। পরবর্তীতে অনলাইন মিডিয়াটা চলে আসার পরে আ তখন আমরা হয়তো কিছু পত্রিকাতে কিছু ছোট লেখা লিখতাম, কিছু মন্তব্য লিখতাম, লেখা লিখতাম। কিন্তু আমাদেরও যে একটা মতামত আছে, সেটা আমরা প্রকাশ করতে পারতাম না। কিন্তু এখন একটা জায়গা তৈরি হয়েছে যে অনলাইন যে মিডিয়া, আমরা যে কথা বলছি, আমরা অনেক বছর ধরে কথা বলছি, তারা একটা জায়গা তৈরি করতে পেরেছে যে আমাদের কথাও এখন মানুষ শোনে। যেই রাস্তাটা আসলে সহজ ছিল না, যেটার জন্য অনেক ধাক্কা খেতে হয়েছে আমাদের, অনেকবার আক্রান্ত হতে হয়েছে, অনেকবার জেলে যেতে হয়েছে। আমারও জেলে যেতে হয়েছে, আপনারও জেলে যেতে হয়েছে। আমাদের অনেককে জেলে যেতে হয়েছে। অনেক অত্যাচার আসলে সহ্য করতে হয়েছে, অনেক আক্রমণ সহ্য করতে হয়েছে। প্রতিদিন আমাদের ভয় ভীতির মধ্যে কাটাতে হয়েছে আমাদের। আমরা একটা মতামত দিলে, ফেসবুকে একটা মতামত দিলে আমরা দেখতে পেতাম যে হাজারে মানুষ এসে কিভাবে আমাদেরকে হত্যা করবে, কিভাবে আমাদেরকে কোপাবে সেগুলার বিবরণ তারা দিয়ে যেত। আ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি পরিস্থিতিতে তেমন কোনো পরিবর্তন আসলে ঘটে নাই। হুম? পরিস্থিতি যা আগে ছিল এখনো একই আছে। আমি যেটা মনে করি যে শুধুমাত্র মানুষ চেঞ্জ হয়েছে, সিস্টেমটা তো একই আছে। ওই শেখ হাসিনার বদলে এখন ইউনূস এসছে। শেখ হাসিনা যে রকমের একটু আম আত্মগর্বে গৌরবান্বিত একজন মহিলা ছিলেন এবং দেশটাকে নিজের বাপের ভিটা মনে করতেন। এখন ইউনূস অ সেরকম না। কিন্তু তাদের কাজের ভিতরে কোনো পার্থক্য আমি দেখছি না। এই যে গতকালও আমি দেখলাম যে একজন ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্সুম সম্ভবত নাম। হ্যাঁ। আমাদের ইউনূস সাহেব বলেছিলেন যে, "যত খুশি সমালোচনা করেন, যত খুশি সমালোচনা করেন।" কিন্তু এই তাবাস্সুম তাপসী সম্ভবত উনার নাম। উনি একটা Facebook স্ট্যাটাস লিখেছেন ইউনূসের বিরুদ্ধে। উনার চাকরি চলে গেছে। উনাকে আজকে বরখাস্ত করা হয়েছে। তার মানে হচ্ছে পরিস্থিতির একদমই কোনো উন্নতি তো হয় নাই। অবনতি হয়েছে, অনেক জায়গাতে অবনতি হয়েছে। আমি এখন ভয়ংকর সব অবস্থা দেখতে পাচ্ছি। যেটা আমরা এই আন্দোলনের সময়, বিদ্রোহের সময় আমরা এই জিনিসটা আশা করি নাই। আমরা আশা করেছিলাম যে আসলে আশাও করি নাই সেভাবে আমি জানি যে এই সরকার গেলে আরেকটা আসবে, সেটা গেলে আরেকটা আসবে। চরিত্র একই হবে। কারণ সিস্টেমটা যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত যেই মানুষেরা সেখানে এসে বসবে, তাদের ওই সিস্টেমের ভিতরেই কাজ করতে হবে। তো আ এখন আমি দেখতে পাচ্ছি যে নটরডেম কলেজে এবং অন্যান্য স্কুল কলেজগুলাতে এখন আ মানে আইসিস এর পতাকা নিয়ে মানুষজন মিছিল করতেছে এবং
তারা হচ্ছে গিয়ে দেশে খিলাফত কায়েম করবে। হিজবুত তাহরির প্রকাশ্যে চলে আসছে। এখন পরিস্থিতি খুবই ভয়াবহ। মানে পরিস্থিতি কোনো মানে সবচাইতে অনেকগুলা আতঙ্কের অনেকগুলা বিষয় আছে। অনেক আমি লিস্ট করতে শুরু করলে মানে অনেক লম্বা লিস্ট হয়ে যাবে। মানে কি একটা অদ্ভুত কাণ্ড যে বাংলাদেশের মাটিতে এখন স্কুল ছাত্ররা আইসিসের পতাকা নিয়ে তারা মানে একদম সেম পতাকা, সেম কালো পতাকা এবং বাংলাদেশের পতাকাটা আমি দেখেছি এই ছবিটা। বাংলাদেশের পতাকাটা নিচে ফেলে তারা এখন মানে আইসিসের পতাকা মানে আল কায়েদার পতাকা এদের পতাকাটা তুলে ধরছে। এবং তারা মানে খেলাফত কায়েম করতে চায় এবং মানে বাংলাদেশকে একটা সিরিয়া বা একটা আফগানিস্তানে পরিণত করতে চায়। এখন এই ছেলেপেলেগুলা এইটার জন্য আমি অবশ্য সরাসরি ইউনূসকে দায়ী করি না। এটার জন্য আমি দায়ী করি যে গত সরকারের আমলে শেখ হাসিনা যেভাবে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার যে সুযোগটা তৈরি হলো, যে তাদেরকেও বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার যে প্রক্রিয়াটা শেখ হাসিনা শুরু করেছিলেন। এখন তো প্রচুর পরিমাণে মাদ্রাসার ছাত্র যাদের সেই কোয়ালিফিকেশনটা আসলে নাই, হ্যাঁ? মাদ্রাসা শিক্ষাতে কি হয় আমরা তো জানি সবাই কম বেশি। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো যে যোগ্যতা দরকার, যেই মানে দরকার সেগুলো তো অনেকেরই ছিল না। এখন তাদের যে শিক্ষা ব্যবস্থাটাই তো ভিন্ন। তারা যে মুখস্থ করা হুম, বিদ্যা, এটা তো একেবারেই ভিন্ন একটা জিনিস। এখন এই যে হাজারে যে ছাত্রকে ঢোকানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে, এটাতে যেই মানে যে আওয়ামী লীগ সরকারকে যারা পরামর্শটা দিয়েছিল তারা বলেছিল যে এই মাদ্রাসার ছাত্রদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে, তাদেরকে চাকরি দিতে হবে, তাহলে হয়তো তাদের পরিবর্তন হবে। কিন্তু ঘটনা ঘটেছে উল্টা। তাই সেই মাদ্রাসার ছাত্রদেরকে এনে এখন যারা সাধারণ ছাত্র ছিল তারা এখন কনভার্ট হয়ে গেছে, হ্যাঁ? তাদেরকে আনা হয়েছিল তাদেরকে কনভার্ট করার জন্য, তারা যেন মেইন স্ট্রিমে ঢোকে, তারা যেন চাকরি বাকরি করে। এটা তো অবশ্যই সত্য যে যদি পেটে ভাত না থাকে এই মাদ্রাসার ছাত্ররা কোথায় যাবে? এটাও আমি আমি চিন্তা করি যে এই মাদ্রাসার ছাত্ররা আসলে কি করবে? কোথায় যাবে? তারা তো চাকরি বাকরি পৃথিবীর বিভিন্ন দেশে বড় যে জবগুলা, যে চাকরিগুলা সেগুলো তো তারা যেতে পারবে না। যেমন হুম, তারা তো Google এ চাকরি করতে পারবে না, তারা তো Apple এ চাকরি করতে পারবে না, তারা তো Facebook এ চাকরি করতে পারবে না। তাহলে তারা কি করবে? এখন তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসাটা অবশ্যই মেইন স্ট্রিমে নিয়ে আসা উচিত। কিন্তু তার জন্য একটা ভিন্ন পদ্ধতি এপ্লাই করা উচিত ছিল। কিন্তু এই পদ্ধতিটাতে যেটা হয়েছে যে দেদারসে তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসা হয়েছে। এখন তারা ভেবেছিল যে এই মাদ্রাসার ছাত্ররা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু ঘটনা ঘটেছে উল্টা। যে নরমাল ছাত্ররা তারা এখন কনভার্ট হচ্ছে, ইসলামিস্ট হচ্ছে এদের দ্বারা, এদের মানে ইসে। এবং আমি দেখছি যে যেই উপদেষ্টা পরিষদ এবং উপদেষ্টার যে সহকারী তিনিও মাদ্রাসা থেকে এসছেন এবং মাদ্রাসা এখন দেখা যাচ্ছে মাদ্রাসা থেকে আসা যে ছেলেগুলাকে এখন বুদ্ধিজীবী হিসেবে, জাতির বিবেক হিসেবে প্রতিষ্ঠা করার একটা মানে কৌশল করা হচ্ছে। সবাই মিলে তাকে মানে ঠেলে-ঠুলে কিছু মানুষ আছে দেখবেন তৈরি করা বুদ্ধিজীবী। কিছু আছে গণমানুষের বুদ্ধিজীবী, কিছু আছে তৈরি করা বুদ্ধিজীবী। এদেরকে আসলে মানে একটা আবহ তৈরি করা হচ্ছে এদেরকে একটা বুদ্ধিজীবী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এবং পরবর্তীতে তাদেরকে দিয়ে মানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ফুলফিল করা হবে। এখন এই যে মানে তৈরি করা বানানো বুদ্ধিজীবী রেডিমেড মানে মানে ফ্যাক্টরিতে তৈরি করা বুদ্ধিজীবী যেই লোকগুলা এই লোকগুলাকে দিয়ে পরবর্তীতে এজেন্ডা বাস্তবায়ন করা হবে। এটা তো পরিষ্কারভাবে বোঝা যায়। এখন এইটা অনেক মানে এখন পরিস্থিতি আসলে অনেক জটিল এবং এর সাথে আপনি এড করেন যে মানে এই যে মাজারগুলাকে ভাঙা হচ্ছে। বিভিন্ন জায়গায় মাজার ভাঙা হচ্ছে। আমি দেখলাম যে বাবা জাহাঙ্গীরের যে একজন অনুসারী তার মাজারে আক্রমণ করা হয়েছে। মানে কয়েক ঘন্টা ব্যাপী আক্রমণ করা হয়েছে। ব্যক্তিগতভাবে আমি তো নাস্তিক। আমি তো মাজার সমর্থন করি না। মাজার সমর্থন করার কোনো প্রশ্নই তো আসে না। বরঞ্চ আমি তো মাজারের বিরোধিতাই করি। মাজারে যে সমস্ত কাজকর্ম হয় মানে ভক্তিবাদ এবং যেই মানে পীরের কাছে গিয়ে সিজদা করে মানুষজন এগুলো তো আমি একদমই পছন্দ করি না। কিন্তু আমি কিন্তু একই সাথে কেউ যদি মাজারে যেতে চায়, কেউ যদি মাজার করতে চায়, কেউ যদি মাজারে গিয়ে সিজদা করতে চায়, এইটাকে তার অধিকার বলে মনে করি। তার তো ব্যক্তিগত অধিকার থাকবে। একজন মানুষের একটা স্বাধীন রাষ্ট্রে তো একজন মানুষের যদি একজন পীরকে সিজদাও করতে চায়, সেটা তো সেই অধিকারটা তো তার থাকা উচিত। কিন্তু দেখা যাচ্ছে যে ৪-৫ ঘন্টা ধরে তাদের মানে বাড়িঘরে আক্রমণ করা হলো এবং মানে একটা ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করা হলো। আমি আপনাকে মানে শুরুতেই একটা ভিডিও একটু দেখাতে চাচ্ছি যে নিশ্চয়ই। ভিডিওটা একটু দেখানো দরকার। যে এই বিষয়ে আপনি দেখবেন আমি যেই জিনিসটা আসলে যেভাবে আ আলোচনাগুলা করি আমি আ হুম, সেইভাবেই করছি। আপনাকে আমি একটু জি, জি, দেখাচ্ছি অবশ্যই। যে এই জিনিসটা আ এই আপনি এখন এখনো যেখানে লাইভ হ্যাঁ, করছেন সেটা আসলে আমার জন্য একটু নতুন। এটা আমি এইজন্য আমি হ্যাঁ, শেয়ার দিয়েছি। আমি পেয়েছি। জি। হ্যাঁ, আপনি একটু দেখেন এই ভিডিওটা একটু দেখেন। এই ভিডিওটাতে এই মানে ভদ্রলোক আহমদুল্লাহ সাহেব কি বলেন আমরা একটু শুনি। তারা। বাংলাদেশে উল্লেখযোগ্য যে সমস্ত ওলামা ইকরাম আছেন পরিচিত, যেই কোনো ঘরানার যেকোনো চিন্তা বা মতপথের বা যেকোনো দৃষ্টিভঙ্গির আলিম হন না কেন, কোনো আলিম এই ডাক দিয়েছেন কিনা? দিলে কোথায় কখন দিয়েছে আমাকে একটু জানাবেন। দেখুন এদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয় এবং সেই আক্রমণের যে দোষ সে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানো হয়। ঠিক একইভাবে এই মাজার ভাঙার ক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছি। পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে কোনো মুসলিম নামধারী নিজেকে যিনি মুসলমান দাবি করছেন তিনি যদি শিরকে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে তাকে আমাদের দাওয়াত দিতে হবে, সংশোধনের পথে আহ্বান করতে হবে। তার
যে মাজার, সেটা ভেঙে যে মাজার সে সিজদা করছে বা যে মাজারকে তিনি পুজো করছেন অথবা সেখানে তিনি শিরকে লিপ্ত হয়েছেন, সেটাকে ভেঙে দেওয়াটাই সমাধান নয়। তাকে দাওয়াত দিবেন। আপনি বলবেন যে দাওয়াত দিয়ে বহু মাজার দাওয়াত দিয়ে লাভ হয়েছে কিনা? আমি বলব বহু মাজারের ভক্ত বা মাজারের শিরকারী মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। আমার ব্যক্তিগতভাবে পরিচিত এরকম মানুষ আছে। আল্লাহ আমার মাধ্যমেও কিছু ভাইকে হেদায়েত দিয়েছেন বলে আমি আল্লাহ তাআলার দরবারে শুকর এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু মাজার ভেঙে দেওয়ার কারণে কয়জন মানুষ শিরক ছেড়েছে আপনি সেটা বলতে পারবেন কিনা? দেখুন, আপনি যদি কোনো কাজ করার কারণে সেটা দিন শেষে ইসলামের মুসলমানদের ক্ষতি ডেকে আনে, ইসলামের মুসলমানদের দুর্নামের সুযোগ পায়, ইসলামের মুসলমানদের দাওয়াতি কাজে বাধা সৃষ্টি করার কারণ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা মনে রাখবেন যে ইসলামের কাজ নয়, সেটা শয়তান আপনাকে নেক্সট সুরতে ধোঁকা দিয়ে আপনার দিয়ে এই কাজগুলো করাচ্ছে। কাদিয়ানীদের মধ্যে দাওয়াতি কাজ করে এমন একজন প্রথিতযশা আলেম আমাকে বলেছেন ব্যক্তিগত, আমার বন্ধু মানুষ মোহাম্মদ আব্দুল মজিদ ওনার নাম, অনেক বই পুস্তক লিখেছেন। তিনি বলেছেন, ভাই আজকাল আমি সেখানে দাওয়াতি কাজ করাটা আমার জন্য কঠিন হয়ে গেছে এবং এটাকে রেফারেন্স হিসেবে টানা হচ্ছে। আমরা অনুগ্রহ করে সবাইকে বলবো এই বিষয়ে সহনশীলতার পরিচয় দিতে এবং ওলামা একরাম আপনাদের কাউকে কাজের নির্দেশ দিয়েছেন কিনা, দিলে তার নাম বলুন। কোন ভিডিওতে, কোন বক্তব্যে, কোন অনুষ্ঠানে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোন আলেম বলেছেন আমাদেরকে বলুন। কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। যারা কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে, কোরআন হাদিসের রেফারেন্স বাদ দিয়ে শুধুমাত্র কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করবে, সেই ব্যক্তি যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আল্লাহওয়ালার সন্তান হোক, যত বড় শায়েখ হোক, শুধুমাত্র কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ হেদায়েতের পথ হতে পারে না। এটা জাহান্নামের পথ, এটা ইবলিসের পথ। আপনারা দেখলেন যে আহমদুল্লাহ সাহেব বললেন যে উনি নাকি জানেন না যে জি, কে আসিফ ভাই, এই হ্যাঁ, আমি খুব দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য। একটু যদি আপনি এখানে সাউন্ড সেটিং এ ঢুকে আপনার সাউন্ডটা একটু বাড়িয়ে নিতেন। দর্শক বন্ধুরাও করছেন যে সাউন্ড আপনার কম। তো আচ্ছা সেক্ষেত্রে ঠিক আছে। অটো গেইন একটা জায়গা আছে, ওইটা দিয়ে দিলে আমরা পরিষ্কার শুনতে পাবো আপনাকে। আমি জানি না আমার সাউন্ড ঠিক আছে কিনা, দর্শক বন্ধুরা এটাও অটো জানাবেন গেইন এখানে। অন করা আছে। আরেকটা জিনিস অন করে দিলাম। হ্যাঁ, এক এবার বাড়ছে। এবার কি ঠিক আছে? এবার তো আমার কাছে ঠিক মনে হচ্ছে, এবং যদি একটু আচ্ছা। সবাই একটু কনফার্ম করেন সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, আসিফ ভাই, দুঃখিত আমি থামানোর জন্য। জি, আপনি কন্টিনিউ করেন। তো এই হচ্ছে ব্যাপার যে আসলে মাজার ভাঙার যে মাজার ভাঙার উস্কানি কারা দিচ্ছে, কিভাবে দিচ্ছে এটা তো আপনারা সবাই দেখছেন, সবাই হুম, জানেন যে মাজার ভাঙার উস্কানি কিভাবে দেয়া হচ্ছে। এই হুজুর কিন্তু, এই যে আহমদুল্লাহ হুজুর কিন্তু মামুনুল হককে যখন গ্রেফতার করা হলো তখন তাকে বাংলাদেশের স্বনামধন্য আলেম হিসেবে অভিহিত করে স্ট্যাটাসও দিয়েছেন। তাহলে উনি কি তাকে চেনেন না? উনি কি জানেন না যে কোন আলেম? ১ম এ যেই অংশটুকু আমরা দেখলাম যে আহমদুল্লাহ সাহেব বলছেন উনি জানেনই না যে কোন আলেম এই হুকুম দিয়েছেন। আমি ওনাকে আ মানে একটা আমন্ত্রণ জানাতে চাই, আহমদুল্লাহ সাহেবকে একটা আমন্ত্রণ জানাতে চাই যে সৌদি আরবের যে সরকারি যে ওয়েবসাইট আছে এবং হুম, সৌদি আরবের যে ফতোয়া কাউন্সিল আছে, সৌদি আরবের যে শায়েখ সালেহ আল মুনাজ্জিদের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট গুলাতে পরিষ্কারভাবে ফতোয়া দেয়া আছে। উনি আহমদুল্লাহ সাহেব এই ফতোয়াগুলা ফলো করেন। উনি ওনাদেরই ঘরানার, যে ওনাদের ঘরানার ওনাদের গুরু আরকি শায়েখ সালেহ আল মুনাজ্জিদ। ওনার পরিষ্কার ফতোয়া আছে যে যখন মুসলমানরা ক্ষমতাপ্রাপ্ত হবে, ক্ষমতাপ্রাপ্ত হলে এই সমস্ত মাজার, এই সমস্ত উঁচু কবর, এই সমস্ত মূর্তি, এই সমস্ত যাবতীয় যা শিরকি এবং এই ধরনের কাজ করে সেগুলো সব ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। এখন এই জিনিসগুলা কিন্তু আমরাও মাজার কিন্তু আমরা সাপোর্ট করি না। কিন্তু আমরা কিন্তু এটার যে অধিকার, সেই অধিকারটাকে সাপোর্ট করি। যেই কথাটা আমরা বহু বছর ধরে বলে আসছি যে আমরা আ একটা জিনিস সাপোর্ট করতে না পারি, একটা জিনিসের সমালোচনা আমরা করতে পারি। এই সমালোচনা করতে পারি। অনেকে এই জিনিসটা গুলিয়ে ফেলে যে অনেকে এসে আমাদেরকে বলে যে, "আচ্ছা আপনি তো এদের এটা সাপোর্ট করছেন না। এদেরকে তো আপনি সাপোর্ট করেন না। তাহলে এদের অধিকারকে কিভাবে সাপোর্ট করেন?" একটা হচ্ছে অধিকারকে সাপোর্ট করা, আরেকটা হচ্ছে সেই কাজটাকে সাপোর্ট করা বা সেই মতাদর্শটাকে সাপোর্ট করা। কাজটা করার অধিকারটা একটা মুসলিমের, এই অধিকারটাও থাকবে যে ইসলামে বিশ্বাস করবে। এই অধিকারটাকে আমি সাপোর্ট করি। কিন্তু ইসলামকে আমি সাপোর্ট করি না। ইসলাম যে একটা মতাদর্শ, সেই মতাদর্শের ভিতরে যেই জিনিসপত্র আছে, যে নিয়ম কানুন আছে, এগুলো আমি একেবারেই সমর্থন করি না। এই ২ টার পার্থক্য। তো এই জিনিসগুলা আমরা বহু বছর ধরে বলে আসছি এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এই আ পরিস্থিতি আসলে ভালো না, ভালো বোধ হচ্ছে হুম, না। বোধ হচ্ছে না। এবং আসিফ ভাই, একটা সম্পূরক প্রশ্ন থাকে, যদি মাজার ভাঙার পক্ষে ফতোয়া দিয়ে থাকে, তাহলে মুহাম্মদের যে কবর মদিনায়, মদিনাতুল মুনাওয়ারাতে তার রওজা মোবারক আছে, যেটা বলে থাকেন মুসলমানরা। তো সেটাও তো ভাঙা পড়ে ওই হিসাবে। আ যারা হচ্ছে এখন ওয়াহাবি যে সরকার এখন আছে, যে ওয়াহাবি রাজ পরিবার যে যারা আছে, তারা কিন্তু এই চেষ্টা করেছিল অলরেডি। হুম, এবং আ অনেক কিছু ভাঙা হয়েছে অলরেডি। এই যে যখন এই সরকার যখন ক্ষমতায় আসে তখন প্রচুর জিনিসপত্র ভাঙা হয়েছে। এখন এই যে মূর্তি ভাঙা বা তারা যে বলে যে এগুলা কোন কিছুই কেউই আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। হুম? কোন জিনিসই আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। কিন্তু আবার একই সাথে হাদিসে কিন্তু এটাও বলা আছে যে হাজরে আসওয়াদ যে কালো পাথরটা, সেই হুম, কালো পাথরটা কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর পাশে বসে থাকবে এবং সেই পাথরটার মুখ গজাবে, হাত পা গজাবে, কান টান মাথা টাথা গজাবে এবং
সেই পাথরটা নাকি আল্লাহর কাছে সুপারিশ করবে যে, "হে আল্লাহ, এই ব্যক্তি সেই ব্যক্তি যে আমাকে ঠিকভাবে চুমু দিয়েছিল, মানে আর এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে আমাকে ঠিকভাবে চুমু দেয় নাই।" এটার মানে ইয়াটা করবে সে, ওকালতিটা সে করবে, সেই কালো পাথরটা। মানে মুসলমানরা যে এইটা নিয়ে গর্ব করে যে মানে ইসলাম এসেছে পৌত্তলিকতাকে গুঁড়িয়ে দিতে। তারপরে হচ্ছে গিয়ে মানে কিন্তু এই তারা বলে যে কোন কিছুই এই যে এই পাথরগুলাকে ভাঙা মানে মূর্তিগুলাকে ভাঙার সময় তারা যেই কোরআনের যে আয়াতটা বলে বা যেই মতামতটা বলে যে এইগুলা কোন কিছুই আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। এগুলার কারোরই কোন ক্ষমতা নাই। শুধুমাত্র এক আল্লাহর ক্ষমতা আছে। কিন্তু আবার হাদিসে বলা আছে সেই কালো পাথরটা নাকি হাত পা গজায়ে মানে সুপারিশ করবে এবং বলবে এই সেই ব্যক্তি যে ভালো লোক যে আমাকে ভালোভাবে চুমা দিচ্ছিল। তো এইগুলা খুবই হাস্যকর ব্যাপার না? এগুলা মানে একই সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা যখন একটা জিনিসের ভিতরে থাকে আপনারা হাদিসটা পড়ে দেখতে পারেন। আমি চাইলে আপনাদেরকে বের করে দেখাতে পারি সেই হাদিসটা। যে এই কালো পাথর নাকি হাত পা গজায়, মুখ-টুক গজায় সে কথা বলা শুরু করবে। আল্লাহর পাশে বসে ওকালতি করবে মানুষের পক্ষে। তো এই জিনিসগুলা নিয়ে আমরা হাসাহাসি করতে পারি। মানে কি ফানি একটা বিষয়। কিন্তু আমি তো একটা পাথরের কাছে আ আ মানে আমি তো মাথা নত করব না। হ্যাঁ? আমি আল্লাহর কাছেই মাথা নত করি না। পাথরের কাছে আমি কি মাথা নত করব? একটা কালা রঙের পাথর, সেটার কাছে আমি কেন তাকে আমি ভক্তি শ্রদ্ধা করতে যাব? অসম্ভব ব্যাপার। হ্যাঁ? তো এই জিনিসগুলা আমরা অব আম এই জিনিসগুলা নিয়েই আমরা আসলে বিভিন্ন জিনিস নিয়ে আমরা এনালাইসিস করতে চাই এবং আমাদের যে কথাগুলা, সেই কথাগুলো আমরা মুক্তভাবে বলতে চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো আ মানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এখন সরকার থেকে খুব একটা হচ্ছে না। কিন্তু যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মব কালচারটা বৃদ্ধি পেয়েছে এবং মানুষ যখন আ মানে একত্রিত হয়, একসাথে হয়, তখন কিন্তু আ মানুষের যে নীতি-নৈতিকতার বোধ, সেই বোধগুলা ঠিকভাবে কাজ করে না। আমি যখন বাংলাদেশে ছিলাম আমি দেখেছি যে বাসে উঠতাম। আমি তো লোকাল বাসে চলাফেরা করতাম। হু, হু। লোকাল বাসে উঠতাম এবং একদিন দেখলাম যে একটা পকেট মারকে ধরেছে লোকজন এবং পকেট মারকে ধরার পরে সবাই মিলে তাকে পেটাচ্ছে। মানে খুব ভয়ংকরভাবে পেটাচ্ছে। তখন আমি তাদেরকে থামাবার চেষ্টা করলাম যে, "পকেট মারকে আপনারা কেন মারতেছেন? এটা তো আ আব এট তাকে তো মারার কোনো রাইট নেই আপনাদের। আপনারা পুলিশ কল করেন। পুলিশ কল করে পুলিশে দেন। সেই ব্যক্তি যদি অপরাধী হয়ে থাকে তাহলে পুলিশ এটার ব্যবস্থা নিবে। পুলিশও মারতে পারবে না। পুলিশও তাকে গায়ে হাত দিতে পারে না।" আ কিন্তু পরে লোকজন দেখা গেল আমার উপর ক্ষেপে গেছে। আমাকে বলতেছে, "তুইও মানে পকেটমারের মানে সঙ্গী-টঙ্গী হবি।" মানে আমার উপর ক্ষেপে আমাকেও একটা মানে ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছে। আমিও মাইর খেতাম। আরেকটু হলে আমি মাইর খেতাম। তখন আমি নিজেকে বাঁচাবার জন্য আরকি একটু পেছনে সরে গেছি। কিন্তু আমার খুব খারাপ লাগতেছিল যে মানে একটা পকেটমার তো অপরাধ করছে, অবশ্যই অপরাধ করছে। কিন্তু তাকে তো মারা যায় না। গায়ে হাত তোলা তো যায় না। তারপরে এরপরে আমরা দেখেছি যে যখন যদি পুলিশও আসে, আমি তো পরে ভাবছিলাম যখন পুলিশ আসবে, পুলিশ ধরবে, পুলিশও তো একে এক দফা মারবে। আ ডিবি পুলিশ যদি গ্রেফতার করে নিয়ে যায় কাউকে তাহলে তো তাকে মানে উল্টা করে পিটায়। আমি তো এটা নিজের চোখে দেখা জিনিস, তাই না? আমি তো ডিবি অফিসে ছিলাম। আমি রিমান্ডে ছিলাম অনেকগুলা দিন। আমি তো নিজের চোখে দেখা জিনিস যে উল্টা করে ঝুলিয়ে মানে পা ২ টা একজন ফেনসিডিল ব্যবসায়ী ছিলেন। উনি হচ্ছে ফেনসিডিলের ডিলার ছিলেন। উনাকে ধরা হয়েছিল। ভদ্রলোক একটু মোটা-সোটা একজন ভদ্রলোক। উনাকে ধরে ডিবি অফিসে আমি দেখছিলাম যে উনাকে উল্টা করে ঝুলানো হয়েছে। পা ২ টা উপরের দিকে এবং পেটানো হচ্ছে। উল্টা করে ঝুলিয়ে পেটানো হচ্ছে। আমাকে বসিয়ে রেখে পুরা পিটানোর দৃশ্যটা আ মানে দেখতে বাধ্য করা হয়। আমি মানে আমি মানে আমাকে নিজেকে পেটালেও আমি আসলে এত ব্যথা পেতাম না বা এত মানে আমার একটা দীর্ঘস্থায়ী যে মানসিক পীড়া, সেই দৃশ্যটা এখনো মাথার ভিতরে ঘোরে যে একটা লোককে এভাবে একটা মোটা-সোটা একটা লোককে উল্টা করে ঝুলিয়ে পিটাচ্ছে। এটা কিন্তু একটা মানে ভয়ানক একটা মেন্টাল টর্চার। হুম? এটা কিন্তু এখন আমি রাতের বেলা স্বপ্ন দেখি সেই লোকটাকে। হ্যাঁ? এই যে পুলিশ যে এভাবে মানুষকে ধরে পেটায়, মানুষকে ধরে মারে, এই জিনিসটা এখনো দেখছি যে একই রকম আছে। এখন পুলিশ কোন কাজ করছে না কিন্তু জনগণ সেই কাজগুলা করে ফেলতেছে। আমি দেখেছি যে এই যে সো কল্ড বিপ্লবের পরে অনেকগুলা পুলিশকে আমি দেখেছি যে ঝুলিয়ে রেখেছে, মেরে ঝুলিয়ে রেখেছে। তাহলে মানে লাভটা হইল কি? লাভটা তো কিছু হইল না। সবকিছু একই রকম আছে বরঞ্চ কিছু জিনিস খারাপ হয়েছে। কিছু জিনিস আরো এক্সট্রিম লেভেলের খারাপ হয়েছে। কিন্তু তারা বলতেছে যে এখন নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন নাকি এটা হয়েছে, সেটা হয়েছে, সব নাকি বদলে গেছে, সব নাকি ইউরোপ নাকি করে ফেলবে কয়েকদিনের মধ্যে। এখন আমি ভাবতেছি যে আফগানিস্তান হতে কত দেরি সেটা ভাবতেছি তারা বলতেছে ইউরোপ নাকি করে ফেলবে কয়েকদিনের মধ্যে। ইউরোপ করে ফেলতে হলে তো একটা যেমন ধরেন তুরস্কে কি হয়েছে? কামাল আতাতুর্ক, হ্যাঁ? কামাল আতাতুর্ক যখন তুরস্কের হাল ধরেছে, তিনি যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি যেভাবে ডায়নামিক একটা ক্যারেক্টার ছিলেন, তিনি যেভাবে স্ট্রংলি একটা মানে করতে পারতেন ইউনূসের তো আসলে সেই মানে ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত আ ব্যক্তিগতভাবে উনি একজন ভালো মানুষ। এই বিষয়ে আমার কোন সন্দেহ নাই। ব্যক্তিগতভাবে উনি একজন পোলাইট, একজন মানে সেলিব্রিটি এবং একজন আন্তর্জাতিক চরিত্র। এই বিষয়ে আমার কোন সন্দেহ নাই। উনার ব্যক্তিগতভাবে উনি সৎ এবং ভালো মানুষ এটা আমি মনে করি। কিন্তু
ওনার তো সেই ক্যাপাবিলিটি নাই। ক্যাপাবিলিটিটা তো থাকতে হবে। একটা সামর্থ্য থাকতে হবে। যাকে এখন একজনকে ধরে এনে ভালো একজন মানুষকে ধরে এনে এক জায়গায় বসায় দিলেই তো হবে না। যেই জায়গাটাতে উনি বসবেন সেই জায়গাটার যোগ্য কিনা উনি, সেই জিনিসটা তো আগে ভালো করে বিবেচনা করা দরকার ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন মানে ব্যবহার করা হচ্ছে তার ঘাড়ে বন্দুক রেখে, তার কাঁধে বন্দুক রেখে এখন অন্যরা গুলি চালাচ্ছে। যেটা আমার মনে হচ্ছে এবং এই সরকার খুব বেশি আ পরিবর্তন করতে পারবে সেটা আমার মনে হয় না এবং এই সরকারকে আমার মনে হচ্ছে এখন মনে হচ্ছে যে জি হুজুর ইয়েস স্যার একটা সরকারে পরিণত হয়েছে। আমি দেখলাম যে আ কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষক ওনাদেরকে পাঠ্যপুস্তক প্রণয়ন ইসের ভিতরে রাখা হয়েছিল। একজন হচ্ছে সামিনা লুৎফা, আরেকজন হচ্ছে কামরুল। সম্ভবত ওনার নামটা আমি ভুলে গেছি। উনিও খুবই প্রমিনেন্ট একজন শিক্ষক, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন শিক্ষক। ২ জনই আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষক এবং ওনাদের পেপারগুলো আমি কয়েকটা দেখেছি। ঘাটাঘাটি করে আমি দেখেছি যে ওনারা আন্তর্জাতিকভাবে বেশ নামি দামি শিক্ষক। ওনাদের যখন ওনাদের নাম প্রস্তাবে আসলো তখন দেখলাম যে ইসলামিস্ট এই যে আহমদুল্লাহ মানে আবার চিল্লানো শুরু করে দিল। আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার কথা শোনা যাচ্ছে না আসাদ। আচ্ছা আপনারা কি আসাদ নূরের কথা শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি না। না, আমি একদমই শুনতে পাচ্ছি না আপনার কথা। আমার কি মানে মাইক্রোফোনে কোনো আম হ্যাঁ, এখন এখন শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছেন? এখন জি, শোনা আমি যাচ্ছে। দুঃখিত। হ্যাঁ। জি, আমি দুঃখিত শব্দের ত্রুটির জন্য। যে আসিফ ভাই তার অধ্যাপক কামরুল হাসান মামুন এবং অধ্যাপক সামিনা লুৎফা, আমি যদি ভুল না হ্যাঁ, করে থাকি নামে, হ্যাঁ, তাদের ব্যাপারে ইসলাম বিদ্বেষী আখ্যা দেওয়া হয়েছিল কিন্তু কোনো প্রমাণ সেই সপক্ষে দেয় নাই যে কোথায় ইসলাম বিদ্বেষী। তো আহমদুল্লাহ তো এটা করেন আসিফ ভাই। আমি যদি এই সরকারের এই বিষয়টা যদি আরেকটু আপনাকে ইয়ে করি যে আমাদের দেশে এত মবের এখন দেশ হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সংবাদ হচ্ছে, আজকে দেখছি যে তিনি বিশ্বের প্রভাবশালী ৫০ জন মুসলিমের মধ্যে একজন হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছেন। এখন ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুসলিম হিসেবে আমি কোনোদিন দেখি নাই। তার কোনো অবয়ব তাকে মুসলিম মনে হয় নাই। না আছে দাড়ি, না টুপি, বরং তিনি সমকামীদের অধিকারের পক্ষে কথা বলেছেন বিভিন্ন জায়গায়, আন্তর্জাতিক বিভিন্ন স্টেজে। এই অবস্থা থেকে পরিত্রাণের কি উপায় দেখেন? এই যে ইসলাম করতেছে, তাহলে কি জাকির নায়েককে হায়ার করে আনা যায় কিনা? জাকির নায়েক পাকিস্তানে একটা স্টেটমেন্ট দিয়েছেন, তিনি এখানে বলছেন, আমি যদি এটা একটু বড় করি আসিফ ভাই। আ আচ্ছা, এখানে বলছেন যে চান্সেস অফ গোইং টু হ্যাভেন হায়ার ইন পাকিস্তান দেন দ্য আমেরিকা বা দেন ইন আমেরিকা। তো এখন জাকির নায়েকদের মতো মোল্লারা বা আহমদুল্লাহর মতো মোল্লারা তারা কিন্তু সনদ দিয়ে বেড়াচ্ছেন যে কোন দেশের মানুষ জান্নাতে যাবেন, কোন দেশের মানুষ যাবেন না। তো জাকির নায়েককে যদি হায়ার করে বা এরকম ইসলামিক ব্যক্তিত্বদের বা আহমদুল্লাহকেই ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বানায় দিলে সুবিধা হয় না? মানে আমরা তাড়াতাড়ি শর্টকাটে জান্নাতে যাওয়া বা আরো অনেক কিছু যেগুলো মানুষ চায়। আসলে তো আপনার কি মনে হয় আসিফ ভাই যে বাংলাদেশের মানুষ তারা কি শান্তিতে থাকতে চায়? এটা হাসিনা বলেন বা ইউনূস বলেন। এখন ব্যাপার হচ্ছে যে আপনি যদি গণতন্ত্র সাপোর্ট করেন তাহলে তো আপনার আসলে কিছু করার নাই। যদি হুম, বাংলাদেশের মানুষ যদি এই একটা ইসলামিস্ট দলকেই চায় আসলে। মনে করেন আহমদুল্লাহ কি প্রধান উপদেষ্টা করে চাইলো বাংলাদেশের মানুষ। এখন আমাদের কিছু তো করার নাই। আমরা তো দেখব এবং এরপরে যে জিনিসটা হবে শরিয়া আইন আসবে এবং এই জিনিসগুলা মানে সবসময় আমরা দেখি যে ইরানে যেই ঘটনাটা ঘটেছে, ইরানে হু, হু, আ আ যে ইসলামী সরকার যখন আসলো, ইসলামী হুকুমত যখন কায়েম হলো, তার আগে আমরা দেখেছি যে অনেক প্রমিনেন্ট বুদ্ধিজীবীরা আ এই ইসলামী সরকারকে সমর্থন দিয়েছিল। ফ্রান্সে যেই ভাব আন্দোলন হয়েছিল সেখানে আপনি যেমন ধরেন মিশেল ফুকোর মতো ব্যক্তি, এডওয়ার্ড ডব্লিউ সাইদের মতো ব্যক্তি, তারপর হচ্ছে গিয়ে জ্যাঁ পল সার্ত্রের মতো ব্যক্তি। উনারা সবাই মিলে ইরানের যে বিপ্লব, সেই বিপ্লবকে ইরানের পক্ষে মানে মিছিল করেছেন, ইরানের পক্ষে বিপ্লবের পক্ষে। মিশেল ফুকো তো সরাসরি আ মানে ইরানে গিয়েছিল, হুম? ইরানে ঘুরেও এসেছিল এর পরবর্তীতে। ইরানের সরকারকে একদম সর্বোচ্চ সমর্থন দিয়েছিল। মজার ব্যাপার হচ্ছে ব্যক্তিগত জীবনে মিশেল ফুকো ছিলেন একজন সমকামী, তিনি ছিলেন একজন গে। তিনি কয়েকদিন পরেই দেখতে পেলেন যে ইরানে শরিয়া আইন কায়েম হয়ে গেল এবং সমকামীদের তখন পাহাড়ের উপর নিয়ে ফেলে ঠাস করে দেয়ালে মানে বড় উঁচু বিল্ডিং এর উপর নিয়ে ঠাস করে ধাক্কা দিয়ে মেরে ফেলা শুরু হয়ে গেল। এটা আমি হাসতেছি কিন্তু এটা খুবই দুঃখজনক। কিন্তু আমি মিশেল ফুকোর ইয়াটা ভাবতেছিলাম যে তিনি কি ভাবতেছিলেন যে আ ইনফেক্ট মিশেল ফুকোর মৃত্যুও হয়েছিল আ একটা যৌন রোগে। এবং আ উনি আমেরিকাতে গিয়ে উনার অনেক বয়ফ্রেন্ড ছিল। মিশেল ফুকোর সারা জীবনই কেটেছে খুব মানে রঙিন জীবনযাপন করেছেন উনি। এখন উনি যখন এই জিনিসটা উনি যে মানে বুদ্ধিবৃত্তিক সমর্থনটা যে দিয়েছিলেন ইরানের বিপ্লবের পেছনে যে বুদ্ধিবৃত্তিক সমর্থনটা দিয়েছিলেন, সেই সমর্থনটা নিয়ে আমি আসলে মাঝে মাঝে ভাবি যে তিনি লাস্টের দিকে কি ভাবতেন? যে ইরানে সবার অধিকার প্রতিষ্ঠা হবে, সবাই সমান অধিকার পাবে। এটা উনি ভেবেছিলেন? কি ভেবেছিলেন? এখন দেখেন বাংলাদেশেও এরকমের বুদ্ধিজীবীদের আ আমি দেখছি অনেককে আমি দেখছি যে যারা আ আ যারা হচ্ছে গিয়ে এই যে যেমন ধরেন ফরহাদ মজহার, হ্যাঁ? এবং সলিমুল্লাহ খান। উনারা ২ জনই প্রয়াত আহমদ ছফার শিষ্য। উনারা যে পা পা যেই সমর্থনটা দিয়েছেন, সলিমুল্লাহ খানের কথা আমি বলব না। সলিমুল্লাহ খানের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। কিন্তু বিশেষ করে ফরহাদ মজহারের কথা বলতেই হয়। যে উনি যেভাবে বাংলাদেশের মৌলবাদীদের একটা মানে দার্শনিক গুরুতে পরিণত হয়েছেন, বুদ্ধিবৃত্তিক গুরুতে পরিণত হয়েছেন এবং এখন আপনার কথা আবার শোনা যাচ্ছে না।
না, আপনার কথা শোনা যাচ্ছে না আসাদ। আপনার বোধহয় ডিভাইসে কোনো একটা, হ্যাঁ, আ এবার শোনা যাচ্ছে, এবার শোনা এটা যাচ্ছে। একটা প্রবলেম চলতেছে। আমি খুবই দুঃখিত এইজন্য। বলতেছিলাম যে আধ্যাত্মিক গুরু মনে করে ফরহাদ মজারকে, এবং ফরহাদ মজার কয়েকদিন আগে কান্নাকাটি করছেন মাজার ভাঙা নিয়া। আসিফ ভাই, একটা প্রশ্ন আমি খুব আগ্রহের সাথে জানতে চাই যে আমরা এই কথিত বিপ্লবের পর দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ৩-৪ দিন অপেক্ষা করল। বাংলাদেশে এত কোরআনের পাখিরা রয়েছেন, আহমদুল্লাহর মতো নেতারা রয়েছেন। এটা কি বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্ররাও জানতো যে এদের দিয়ে কোনো কাজ হবে না, এদের দেশ চালানোর কোনো ক্ষমতা বা যোগ্যতা নাই? এটা কি প্রমাণ হয় না? তাদের পক্ষ থেকে কারো কাছ থেকে কিন্তু কোনো প্রস্তাব আসে নাই। আহমদুল্লাহ বা মামুনুল হককে প্রধান উপদেষ্টা চাই, বা কোনো একটা উপদেষ্টার পদেও চাই। তার মানে তাদের আস্থা নাই এদের উপরে। উনারা দেখেন বাংলাদেশের মানে মানে প্রধান উপদেষ্টা হওয়া বা ধরেন এই জায়গায় এই পজিশনে যেই যাবে, যাকেই আপনি বসান, খুব বেশি দিন লাগবে না তার জনপ্রিয়তাতে একদম ভয়ংকর ধস নামতে খুব বেশি দিন লাগবে না। কারণ এই সরকারের একদম শুরুতে যেই কাজগুলা করার দরকার ছিল, সেই কাজগুলা ওনারা শুরুতে করেন নাই। শুরুতে যেই কাজগুলা করা দরকার ছিল, ১ম কাজ ছিল হচ্ছে গিয়ে বাজার নিয়ন্ত্রণ। বাজারে হুম, যে সাপ্লাই গুলা আসে, সেই সাপ্লাই গুলাতে যেই চাঁদাবাজি হয়, সেই হুম। চাঁদাবাজিগুলাকে বন্ধ করে দেয়া এবং স্ট্রিক্টলি বন্ধ করে দেয়া। এবং এইটার সাথে একই সাথে কাজ ছিল পুলিশ বাহিনীকে আবার পুনর্গঠন করা। এবং পুলিশ বাহিনীতে যেই অসন্তোষটা চলতেছে সেই জিনিসটাকে একদম মানে ঠিক করে ফেলা। এটা করা খুবই ডিফিকাল্ট একটা কাজ। এখনো ডিফিকাল্ট কাজ। কিন্তু এই ২ টা কাজ ছিল একদম শুরুতে, এই ২ টা কাজ করা উচিত ছিল। কিন্তু এই ২ টা কাজ করতেই তারা ব্যর্থ হয়েছে। এখন এই পজিশনে আপনি যাকেই এনে বসান না কেন, এরকমের একটা পরিস্থিতিতে যাকেই এনে বসান না কেন, সে আসলে জনপ্রিয়তা আসলে ধরে রাখতে পারবে না। এবং এই আহমদুল্লাহকেও যদি এমপি এনে বসান, তাহলে কয়েকদিনের ভিতরে দেখতেন তাকে টেনে হিস্টে নামায় ফেলতো পাবলিক, হ্যাঁ? এই যে পাবলিকরা এখন তাকে মানে তার প্রোফাইলে গিয়ে কমেন্ট করতেছে, তারাই গিয়ে নামায় ফেলতো। তাকে ধরে ঘাড়ে ধরে নামায় ফেলতো তাকে। এই কারণে আহমদুল্লাহ সাহেব তো বুদ্ধিমান মানুষ, উনিও বোঝেন যে কোন জায়গায় কি করতে হবে, কোথায় কি করতে হবে। ওনাকে যেই প্রস্তাবনাটা দেওয়া হয়েছিল, উপদেষ্টা পরিষদে যাওয়ার যে প্রস্তাবটা দেওয়া হয়েছিল ওনাকে, উনি সেই জিনিসটা আরেকজনকে দিয়ে দিয়েছেন। যে জিনিসটা আমরা জানি, ওনার ভিডিও থেকেই আমরা দেখেছি যে উনি এই দায়িত্বটা আরেকজনকে দিয়ে দিয়েছেন। কারণ উনি ওনার গায়ে আপাতত কোনো ময়লা লাগাতে চাচ্ছেন না। কারণ এই খেলায় নামলে কাদা লাগবেই গায়ে। কাদা উনি লাগাতে চাচ্ছেন না। উনি এখন একটু সেফ সেফ পজিশনে থাকতে চাচ্ছেন। কিন্তু সেফ কিন্তু পজিশনে আসিফ বেশিদিন ভাই, থাকবেন না। দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য। খালিদ হাসান, যিনি ধর্ম উপদেষ্টা হয়েছেন, তো তিনিও কিন্তু ইসলাম বিরোধী কথাবার্তা অনেকটাই আমরা বলতে দেখছি। যেমন আ আ মন্দির পাহারা দিতে হবে, ইসলামে এইভাবে বলে নাই, ওইভাবে বলছে। মানে তাদের মতো ব্যক্তিরা যারা হেফাজতে ইসলামের সাথে যুক্ত, তারা ইসলাম বিরোধী অনেক ফতোয়াই দিতে দেখা গেছে। কারণ গণতন্ত্রের স্বার্থে তাদের এই বক্তব্য না দিলে তাদের চেয়ার টিকবে না। তো এইসব কারণে বোধহয় আহমদুল্লাহ সাহেব সেফ সাইডে ছিলেন বলে মনে হয়। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এই যে হেফাজতের যেই ভদ্রলোক এখন উপদেষ্টা পরিষদে এসছেন, উনি ডক্টর ইউনূসের আন্ডারে কিভাবে কাজ করছেন? ডক্টর ইউনূস তো ২০১২ সালে রুয়ান্ডাতে সমকামীদের উপরে যে আক্রমণ মানে সরকারি যে করা হয়েছিল সেটার বিরুদ্ধে একটা বিবৃতি দিয়েছিলেন। তাহলে একই যেই হিসেবে সামিন আল-হককে দায়ী করছে আহমদুল্লাহ, সেই হুম। একই সূত্রে তো মানে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও তো কোনো মানে এই ক্ষমতায় থাকার তো কোনো অধিকার নাই। মুসলমানদের রাষ্ট্রে কিভাবে একজন সমকামীদের পক্ষে কথা বলা একজন উপদেষ্টা কিভাবে থাকে? এই জিনিসটা তো আমি বুঝতে পারছি না। এই ভদ্রলোক উনিও বা কিভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে কাজ করছেন এই জিনিসটা তো আমি বুঝতে পারছি না। উনারা যে এবং এত কি আসিফ ভাই, উনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারবার সুদখোর বলছেন। এবং এটা ওয়াজ মাহফিলে বলছেন সুদখোর। তো এই জিনিসগুলা মানে দেখেন ক্ষমতার জন্য মানুষ কত কিছু করে, হ্যাঁ? ক্ষমতার জন্য মানুষ কত কিছু করে। উনারা একবার বলবেন যে সুদের সাথে সমস্তভাবে সম্পর্কিত। মানে সুদখোরকে উনাদের নবী বলেছেন যে মানে মায়ের সাথে ইত্যাদি। আমি মানে পুরা হুম, হুম, শব্দটা হুম। উচ্চারণ করছি না। কিন্তু আপনারা বুঝে নেন যে এই টাইপের বক্তব্য দিয়ে গেছে যারা সুদের সাথে সামান্য সম্পর্ক রাখে, তারা হচ্ছে এই টাইপের মানে ইসলামের দৃষ্টিতে তারা এই টাইপের ঘৃণিত অপরাধী। এখন এই ডক্টর ইউনূস যদি সেটা হয়, তাহলে উনি কিভাবে সেই সরকারের পার্ট হইতে পারেন এটাও তো আমার মাথায় আসছে না। কিন্তু এই জিনিসগুলা থেকে বোঝা যায় যে উনারা অপেক্ষা করছেন যে একটা যে সময়ে উনারা সময়। শরিয়া কায়েম করতে পারবেন এবং উনাদের যে এখনকার স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে মুহাম্মদ যখন মক্কায় ছিল, দুর্বল ছিল সেই সময়ের স্ট্র্যাটেজি যে এখন মিলেমিশে থাকতে হবে, সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এখন আমরা দেখব যে উনারা সবাইকে নিয়ে একসাথে ইনক্লুসিভ সোসাইটি গড়ার কথা বলবেন। মাঝে ২ একটা চিৎকার চেঁচামেচি করবেন কারণ ইয়াটা তো গরম রাখতে হবে। মানে গরম তাদের রাখতে হবে। যে ছোট জিনিস নিয়ে একটু এবং বেছে চিৎকার করতে হবে যে যারা একটু দুর্বল। যেমন সামিনা লুৎফার কোনো পলিটিক্যাল আ মু ইয়া নাই। মানে উনি উনি কিছু আন্দোলনের সাথে জড়িত। উনি বাংলাদেশের অনেক আন্দোলনের সাথে জড়িত। আমি যেটা জানি যে বাংলাদেশের অনেক তেল গ্যাস রক্ষা আন্দোলন থেকে শুরু করে আ ব আনু মোহাম্মদ স্যারের অনেকগুলা আন্দোলনের সাথে উনি জড়িত। তারপরে হচ্ছে গিয়ে অনেক থিয়েটার আন্দোলনের সাথে জড়িত। কিন্তু উনার সরাসরি কোনো পলিটিক্যাল পার্টির সাথে উনার সম্ভবত কোনো জি। আ এবং যোগাযোগ নাই। এই কারণে এবং উনি আসিফ ভাই, একটা আমরা দুর্বল টার্গেট।
হ্যাঁ, জি, আমরা আসিফ ভাই দেখছিলাম ছাত্র আন্দোলনের সময় যে ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে পুলিশ ধরে নিয়ে গেছিল। উনি কামরুল হাসান মামুন এবং সেখানে আসিফ নজরুল ছিলেন। তারা থানা থেকে, শাহবাগ থানা থেকে ছাত্রদের জোর করে এক প্রকার নিয়ে আসছেন যে, "আমাদের ছাত্রদের কোন আইনে তুমি তাদের আটকায় রাখছো?" তো শিক্ষকদের জিম্মায় পরে ছাত্রদের ছেড়ে দেয়। এরকম অনেকগুলো ভূমিকা আছে আসিফ ভাই। আপনি যদি এটা কি এরকম কিনা? এই যে ইসলামিস্টরা এখন এই সরকারের সাথে তাল-গোল মিলিয়ে থাকতেছে, মানে ওটা আব্বাসির মতো মদের মধ্যে একটু নুন দিয়া সিরকা বানায় খাওয়ার মতো কিনা? মানে সুদটাকে হালাল করার একটা পন্থা যে, ঠিক আছে ইউনুস সুদ খাইছেন, ওটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তারপরে সিরকা বানায়া, মানে ওই মদের মতোই আরকি। মানে তাদের এখন স্ট্র্যাটেজিটা হচ্ছে যে কোন রকমে এখন আমরা সরকারের থেকে যতটা সম্ভব তারা এখন যেটা করতেছে, সরকারের থেকে যতটা সম্ভব আমরা সরকারকে প্রভাবিত করার চেষ্টা করব এবং মাঝে, মাঝে ছোট, ছোট বিষয় নিয়ে যারা একটু দুর্বল টার্গেট তাদেরকে নিয়ে চিৎকার চেঁচামেচি করব। সামিনা লুৎফা দুর্বল টার্গেট, কারণ তার কোনো সেরকম কোনো বাহিনী নাই। মানে স্ট্রং বাহিনী নাই। একটা এমন না যে সামিনা লুৎফা ডাক দিলে হাজার, হাজার মাদ্রাসার গরু ছাগল চলে আসবে, হ্যাঁ? বা লারায়া তাকবীর বলে চলে আসবে। এরকম কোনো মানুষ যেহেতু তার নাই, সে দুর্বল টার্গেট। কিন্তু সে আবার ইউনূসের বিরুদ্ধে বলবে না। সে একই জিনিস, ইউনূসও এই একই কাজ করেছে। ইউনূসও মানে ২০১২ সালে সমকামীদের পক্ষে সিগনেচার করে আসছে। অনেক ৯৫ জন নোবেল পুরস্কার বিজয়ীদের সাথে ওই লিস্টে ইউনূসের নামও ছিল। যে রুয়ান্ডার যে সমকামীদের বিরুদ্ধে যেই সরকারি ইয়াটা করা হয়েছিল, আইনটা করা হয়েছিল সেটার বিরুদ্ধে নোবেল বিজয়ীরা একসাথে বিবৃতি দিয়েছিল। একই দোষে ইউনূসও দোষী, একই দোষে যদি সামিনা লুৎফাকেও আমরা দোষী মনে করি তাহলে তো ২ জন তো সমান। তাহলে শুধুমাত্র কেন সামিনা লুৎফাকেই বা কামরুল সাহেবকেই কেন এটার ভুক্তভোগী হতে হইল? এটা তো একই, সে তো ইউনূস সাহেবও পড়ে যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে মানে সমস্যাটা হচ্ছে যে ডাঙায় কুমির, মানে জলে কুমির ডাঙায় বাঘ, হ্যাঁ? এখন শেখ হাসিনা চলে গেছে। শেখ হাসিনা চলে গিয়ে আরেকটা সরকার এসছে। এই সরকার, আমি অবশ্য আগে থেকেই জানতাম এই ধরনের ঘটনাই ঘটবে বাংলাদেশে। যত যতদিন পর্যন্ত না একটা আ আপনি একটা ডায়নামিক একটা আ পার্সোনালিটিকে আপনি নিয়ে আসতে না পারবেন। হ্যাঁ, এই যে দেখেন আ আ এটাও এই এটা এই ২০১৩ র, হ্যাঁ। এই ঘটনার পরেই যে বাংলাদেশে কিছু লোক ক্ষেপছিল ইউনূসের উপরে, ওটাই আরকি। এই বিবৃতিটা আমার কাছে আসলে আছে। আমি এখনো এটা মানে লুকায় রাখছি। মানে এই যে বিবৃতিটাতে ডক্টর ইউনূসের সমর্থন আছে। আ আমার কাছে ১ম থেকে ছিল। আমি ভাবছিলাম যে এই বিবৃতিটা বের হইলে তখন ইউনূসকে নিয়ে আবার মানে এই আলেমরা আবার চিল্লাচিল্লি শুরু করবে। এইজন্য আমি এটা প্রকাশ করি নাই। কিন্তু এখন মনে হচ্ছে যে এটা প্রকাশ করতে হবে। যে বিবৃতিটাতে, আচ্ছা উগান্ডা, এটা উগান্ডাতে। জি, আমি ভুল ২০১২ সালে, বলেছিলাম। জি, রুয়ান্ডাতে না, উগান্ডাতে। ওখানটাতে। এই যে আমার কাছে সেই বিবৃতিটা আছে একটা লিস্টের ভিতরে আমি দেখেছি ডক্টর মুহাম্মদ ইউনূসের নাম আমি দেখেছি। এখন মনে হচ্ছে যে সেটাও প্রকাশ করে এখন মোল্লাদেরকে একটু মানে জানায় দিতে হবে যে, "মোল্লারা তোমরা তো খবর-টবর রাখো না। পৃথিবীর অন্যান্য জায়গায় কি হচ্ছে সেই খবর-টবর তো রাখো না।" মানে ডক্টর মোহাম্মদ ইউনূসও তো একই কাজ করছে। তাকেও এখন করতে হবে, সরায় দিতে হবে। তো এই আ এখন কি বলব বলেন যে মানে আওয়ামী লীগ গেল, এখন আরেকটা সরকার আসলো। তাদেরও তো একই কাজ। সেই যে জি হুজুর মোল্লাদের কাছে নতজানু হওয়া এবং হুম, হুম। তাদের সামনে তাদের কারণে, তাদের আপত্তির কারণে এই যে ২ জন শিক্ষককে, এটা তো এক ধরনের অপমানও, তাই না? একজন ২ জন বাংলাদেশের ২ জন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বনামধন্য শিক্ষক। তাদেরকে ১ম এ লিস্টে আনা হলো। তারপরে মোল্লাদের আপত্তির কারণে সরায় দেওয়া হলো। এটা তো এক ধরনের অপমানও। এই অপমানটা কেন অ এই যে এই সরকারটা করল ওনাদেরকে, এর জবাবদিহি কে দিবে? আচ্ছা আসিফ ভাই, এই যে অপমান বা মানুষকে সরাইয়া রাখা, তারা যাদেরকে মনে করে যে ধর্মে বিশ্বাস করেন না, তাদেরকে এই ইসলাম বিদ্বেষী বা এরকম ট্যাগ দেওয়া হয়। তিনি আসলে ধর্মের সমালোচনার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখছেন, এরকম কোনো প্রমাণ তারা দেয় নাই। আপনার কিন্তু এই বিষয়ে দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে। বাংলাদেশে জঙ্গিরা যখন ব্লগার কিলিং শুরু করছে, তারা এই মিশন দিয়ে কি বুঝাইতে চাইছে? হুমায়ুন আজাদের উপরে হামলা থেকে শুরু করে তাদের একটাই ছিল মেসেজ, যে আমাদের ধর্মের সমালোচনা বা পর্দা ফাঁস করো না, তাসের ঘরে ফু দিও না। তো সেই চেষ্টার অংশ হিসেবে তারা এই হত্যার মাধ্যমে কি চাইছে? যে আমরা যেন কথা না বলি। কিন্তু বাস্তবতা তো হইছে উল্টা আসিফ ভাই। এখন আমরা যেরকম ধর্মের সমালোচনা বা যে আমাদের যে কার্যক্রম, সেটা তো এক প্রকার মেইনস্ট্রিম মিডিয়ার মতো। মানে এটা তো পিছায় নাই, বরং আরো অনেক বাড়ছে। আপনি দেশ ছাড়তে বাধ্য হইলেন, আপনি জার্মানিতে আছেন দীর্ঘ বছর ধরে। আপনি প্রতিদিন বা ১-২ দিন পর আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ সময় থেকে আপনি বড় একটা অংশ দেন এই মুভমেন্টের জন্য। সংশয়.com এটা একটা বিশাল লাইব্রেরি বলা যেতে পারে। যুক্তিবাদীদের জন্য একটা বড় জায়গা। এখন এই যে আজকে শিক্ষকদের দমায় দিতে চাইতেছেন, একটা সময় এই যে ব্লগারদের দমায় দেওয়া, আওয়ামী লীগ চাইছিল জামাতকে দমায় দেওয়া, বিএনপিকে দমায় দেওয়া। কোন এই যে দমন পীড়ন, এতে তো কোনো কাজ হয় না। তাহলে এই চেষ্টাটা কেন করতেছে তারা? বুমেরাং হচ্ছে না? এটা হচ্ছে এই আতঙ্কটা সৃষ্টি করার জন্য। ইসলামের মতাদর্শের মধ্যে এই জিনিসটা আছে যে ত্রাস সৃষ্টি করা, এবং কোরআনেও এই জিনিসটা বলা আছে। আল্লাহ বলেছেন যে, "আমি তাদের মনে ভীতি সঞ্চার করে দিব।" এবং মুহাম্মদও অনেক জায়গায় বলেছে যে, আ মুহাম্মদকে এমন একটা অলৌকিক ক্ষমতা দেওয়া হয়েছে যে ১ মাস দূরত্ব পর্যন্ত হুম। যেই লোকেরা থাকবে, মুহাম্মদের যারা শত্রুরা থাকবে তারা আতঙ্কিত থাকবে। তারা মুহাম্মদ কখন এসে তাদেরকে আক্রমণ করে, এই আতঙ্কে তারা, এটা হাদিসের ভিতরে খুব স্পষ্টভাবে আছে যে মুহাম্মদকে এই স্পেশাল পাওয়ারটা দেওয়া হয়েছে ১ মাস দূরবর্তী অঞ্চল উটে করে যেতে, যে ১ মাসের দূরত্ব যতটুকু, হুম। ততটুকু দূরত্ব পর্যন্ত মানুষজন আতঙ্কে কাফেররা মুহাম্মদের ভয় আতঙ্কে থরথর করে কাঁপবে। এই যে আতঙ্ক সৃষ্টি করা, এটা হচ্ছে আ একদম ইসলামের কোরের ভিতরে আছে। মানে মানুষের ভিতরে ভয় সৃষ্টি করা, মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করা। এখন এই আতঙ্ক সৃষ্টি করার যে প্রচেষ্টাটা, এটা ১৪৫০ বছর ধরেই চলে আসছে ইসলামের ভিতরে। কিন্তু
বর্তমান যে মানে প্রজন্ম তাদেরকে তো আসলে এইভাবে ভয় দেখায় আতঙ্ক সৃষ্টি করে আসলে দমানো যাবে না। তাদের প্রশ্নকে বা তাদের জিজ্ঞাসাকে, তাদের যুক্তিকে তো আপনি এভাবে মানে চাপাতির ভয় দেখায় থামায় রাখতে পারবেন না। আর যেটা হচ্ছে আসলে এখনই দেখা যাচ্ছে যে আমাদেরকে চাপাতির ভয় দেখায় এটা আসলে মাঝে, মাঝে কাজ করে কিন্তু সবসময় কাজ করে না। যেটা আমাদের ক্ষেত্রে কাজ করে নাই। কিন্তু মাঝে, মাঝে অনেকে কিন্তু দেখেন গত মানে ১৫ বছরে, গত ১০-১৫ বছরে কিন্তু অনেক লেখক ছিলেন আমাদের মধ্যে। অনেক মানুষ অনেক কিছু বলতেন। কিন্তু তারা কিন্তু আস্তে, আস্তে বন্ধ করে দিয়েছেন। এই যে তারা যখন দেখতে পেয়েছেন যে সামান্য একটা Facebook স্ট্যাটাস দিয়েছি, দেখা গেল যে সরকার থেকে মামলা-টামলা দিয়ে দিয়েছে বা জঙ্গিরা এসে হুমকি-ধামকি দিচ্ছে। এইরকম এইগুলার দরকার কি? এই কারণে অনেকেই একটা সেলফ সেন্সরশিপ এর ভেতরে চলে গেছে। এখন আ এটাকে আমরা দোষও দেই না। কিন্তু সবাই কিন্তু থামবে না। সবাই কিন্তু চুপ করে থাকবে না। কেউ কিন্তু কথা বলবে, জি, কেউ কিন্তু আসিফ ভাই কাজ টোটাল চালাবে। ইফেক্টটা টোটাল ইফেক্টটা যদি আমরা একটু খেয়াল করি, কিছুদিন আগে মিজানুর রহমান আজহারী নামক একজন ইসলাম প্রচারক বা ধর্ম ব্যবসায়ী যাই হোক না কেন, তিনি দীর্ঘদিন মালয়েশিয়া থাকার পর বাংলাদেশে ফিরছেন। উনি সবসময় আতঙ্কিত থাকেন নাস্তিকদের নিয়ে। কারণ তার বিভিন্ন বক্তব্য নিয়ে নাস্তিকরা ট্রল করছে এবং তাদের অনুসারীরা তো বোঝেই না ট্রল করবে কোথা থেকে। যেমন চাঁদে শব্দ শুনতে পাইছে, চকলেট খাইছে, আজান শুনতে পাওয়া, নীল আর্মস্ট্রং এসে মুসলমান হয়ে গেছে। এই ধরনের যে চাপা সাইদি মারতো সেই চাপা একই চাপা তিনি মারেন এবং সবসময় আতঙ্কে থাকেন। এখন তার খুব কাছের একজন মানুষ, তিনি আসলে ওই ইসলামে বিশ্বাস করেন না। তো তিনি জানাইছেন যে দেশে আসার পর থেকে তিনি এখন প্ল্যান করতেছেন যে খুব গোছালোভাবে তিনি বক্তব্য দেবেন। এমন কোনো কথা বলবেন না যাতে নাস্তিকরা তাকে নিয়ে ট্রল করে। মানে তিনি কিন্তু আতঙ্কিত নাস্তিকদের কাছ থেকে। মানে এটা একটা বড় জায়গা তৈরি হয়েছে। আগে ছিল কি মোল্লা মুন্সিদের দৌরত্ব খুব বেশি ছিল আসিফ ভাই। আর তারা যে আঘাতটা করতো যে সামনাসামনি আপনাকে বলতে দেবে না। তারা তো ভাবে নাই যে এইভাবে সোশ্যাল মিডিয়া ডেভেলপ করবে, এই স্ট্রিম ইয়ার্ড বা অন্যান্য প্ল্যাটফর্ম যেখানে মানুষ যুক্তি তর্ক এগুলো ওপেনলি করতে পারে এবং যেখানে চাপাতি আসলে ফেল করে। এইখানে তারা একটু কাবু হয়ে গেছে আমার মনে হয়। আপনি অন্যান্য বক্তাদেরও দেখবেন যারা খুব ফেমাস ছিল বাংলাদেশে, তারা নিজে থেকেই সরে আসতেছে তাদের নিয়ে ট্রল হওয়ার কারণে। আসিফ ভাই, আপনি যে আতঙ্ক সৃষ্টি করার কথা বলছেন ইসলামের নির্দেশনা, আজকে কিন্তু কাকতালীয়ভাবে খুব একটা গুরুত্বপূর্ণ দিন। 7th অফ অক্টোবর গত বছর এই দিনে ইসরায়েলের উপরে হামাসের সন্ত্রাসীরা নিরস্ত্র মানুষের উপরে হামলা চালিয়েছিল। তাদের অনেককে গুম করে নিয়ে গেছে, জিম্মি করে নিয়ে গেছে, হত্যা করছে, ধর্ষণ করছে, এগুলো তো চূড়ান্ত সত্য। তারা কি এই অ্যাটাকটা করছিল আতঙ্ক সৃষ্টি করার জন্য? এবং সেই অ্যাটাক যদি আতঙ্কের জন্য করে থাকে তাহলে এখন আতঙ্কিত কে? আমরা যে অবিস্মরণীয় কিছু উদাহরণ দেখলাম, পেজার অ্যাটাক বা ওয়াকি-টকি বিস্ফোরণ, এমনকি সোলার প্যানেল বিস্ফোরণ, তারপরে হিজবুল্লাহর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রধানকে মাইরে ফেলা এবং তাদের একদম ঘাঁটিতে, রাজধানীতে অথবা আমরা দেখি ইরানে রাষ্ট্রীয় অতিথি হয়ে যাওয়া হামাস নেতাকে মেরে ফেলা। মানে ইসরায়েল যে চমকগুলো দেখাচ্ছে, তাহলে সেই আতঙ্ক কি ফেল করছে? মানে মোহাম্মদের যে আতঙ্ক তৈরি করার যে পদ্ধতি, সেটা কি ফেল করছে না প্রযুক্তির কাছে? আ প্রযুক্তির কাছে তো অবশ্যই ফেল করছে। ইসরায়েলের প্রযুক্তিকে তো সবাই ভয় পায়। আল্লাহও ভয় পায় নিশ্চয়ই। আল্লাহও নিশ্চয়ই ইসরায়েলের প্রযুক্তির কাছে আসলে খুবই দুর্বল। অসহায়। এই জিনিসটা বোঝা যাচ্ছে অসহায়। হ্যাঁ, পারছে না আল্লাহ পাক মানে ওনাদেরকে সাহায্য করতে পারছেন না কেন যেন? তো ওনাদের আল্লাহ পাকের যে ফেরেশতা বাহিনী তারা কবে আসবে, কোথায় এখন আছেন, আসতেছেন কিনা, রাস্তাতে আছেন কিনা সেগুলো তো আমরা জানি না। কিন্তু ইসরায়েল কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে। পেজারের ভিতরে বোম দিয়ে তারা মানে হামাসের অনেকজনকেই তারা মানে উড়িয়ে দিয়েছে। কিন্তু এটা দুঃখজনক যে সেই বিস্ফোরণে অনেক নিরীহ মানুষ। নিরপরাধ নিরীহ মানুষও মারা গেছে। সেই জিনিসটা আমরা চাই না। সেই জিনিসটা আমরা সবসময় চাই যেন এই নিরীহ যারা আছেন, যারা জঙ্গিবাদের সাথে সরাসরি যুক্ত না, তাদের উপরে যেন এই ক্ষয়ক্ষতিটা না হয়। সেই জিনিসটা আমরা সবসময় চাই। কিন্তু আমাদের পক্ষ থেকে আমি দেখতে পেলাম যে বাংলাদেশের যে মানে প্রধান উপদেষ্টা ইউনূস হুম, উনি গিয়ে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য দিচ্ছেন এবং প্যালেস্টাইনের পক্ষেও বক্তব্য দিচ্ছেন। হুম, প্যালেস্টাইনের উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে উনি কথা বলছেন। কিন্তু আমাদের বাংলাদেশে যে পাহাড়ি জনগোষ্ঠী আদিবাসীদের উপরে যে আ মানে কতগুলা মানে বাড়িতে যে আগুন দেয়া হলো, কতগুলা মানুষকে যে উচ্ছেদ করা হলো, কতগুলা ফ্যামিলিকে যে ঘরহারা করা হলো, সেগুলা নিয়ে উনি কোথাও কিছু বলছেন না। মানে নিজের দেশের মানুষকে মানে ইসের ভিতরে রেখে উনি মানে প্যালেস্টাইনে কি হচ্ছে সেটা নিয়ে এই জিনিসগুলা স্রেফ হচ্ছে গিয়ে মানুষকে আসলে এই যে সস্তা জনপ্রিয়তা যেটাকে বলে, হ্যাঁ? সস্তা জনপ্রিয়তা যেটাকে বলে, নিজের দেশের আদিবাসীদের উপরে যে সেটেলার বাঙালিরা যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, তাদের জায়গা সম্পত্তি দখল করছে, তাদের হুম, মেয়েদেরকে ধর্ষণ করছে, বছরের পর বছর ধরে এইটা নিয়ে ওনাদের কোনো মানে বক্তব্য নাই। কিন্তু কোথায় কোন মানে কোথায় কত হাজার মাইল দূরে কোথায় প্যালেস্টাইনে কি হচ্ছে সেটা নিয়ে ওনারা বিশ্ব দরবারে গিয়ে কান্নাকাটি করছেন। হুম। এটা হচ্ছে দুঃখজনক যে নিজের দেশের মানুষের প্রতি তাদের সেই ভালোবাসাটা নাই, যেটা অন্য দেশের মুসলমানদের প্রতি তাদের আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তো এর বাইরের কিছু না। একই জিনিস আমি তো আশঙ্কা করছি কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু উনি উনি তো মানে বাংলাদেশের মানে সবচেয়ে উঁচু পজিশনে গেলে তো হজ করতে হয়। উনি কয়েকদিনের মধ্যেই আমার ধারণা যে উনি হজ-টজ করে আল-হাজ একটা লাগায় নিবেন এবং শাহজালাল শাহ পরানের বাজারে গিয়ে মানে মুরগি-টুরগি মানত করবেন। এই টাইপের কাজ আমরা আগে দেখেছি যে খালেদা জিয়া এবং শেখ হাসিনা সবাই এই কাজ করেছে। ওনারও মনে হয় সেই সময় চলে আসছে যে আল-হাজ টাইটেলটা নামের আগে লাগায় নেয়া। তো এই জিনিসগুলাই আমরা বছরের পর বছর দেখে আসতেছি। পরিবর্তন কিছু দেখতে পাচ্ছি না এবং আমরা চাই যে
আ বাংলাদেশের যে প্রত্যেকটা মানুষ আ যেন তাদের যে সাংবিধানিক যে অধিকার আ সেই অধিকারটা পায় এবং সংবিধানে যেন তাদের স্বীকৃতি থাকে। সংবিধানে যেন এই জিনিসটা উল্লেখ থাকে যে তারা আদিবাসী, তারা কোনো উপজাতি না। তারা যেন আদিবাসী হিসেবে স্বীকৃতিটা পায়। এটাও কিন্তু আমাদের অনেক দিনের একটা চাওয়া। আমরা কিন্তু অনেকগুলা বিষয় নিয়ে অলরেডি কথা বলেছি। অলরেডি নানাভাবে সরকারের এবং আওয়ামী লীগ সরকার কিন্তু এই কাজটা করেছিল যে আ আপনি দেখবেন যে কয়েকজন ট্রান্সজেন্ডার তাদেরকে কিন্তু আ তারা যেন পরীক্ষা-টরীক্ষা দিতে পারে, তারা যেন হুম, ইউনিভার্সিটিতে যেতে পারে। ব্র্যাক ইউনিভার্সিটিতে একটা ট্রান্সজেন্ডার ছিলেন। উনি যেন পরীক্ষা দিতে পারেন, উনার যেন নিরাপত্তা বিঘ্নিত না হয়। এইজন্য কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু বর্তমান সরকারের যে ইউনূস সরকারের মধ্যে এরকম কোনো আ কিছুই আমি দেখতে পাচ্ছি না যে তাদের তারা যে এই বিষয়টা একটা পদক্ষেপ নিবেন যে বাংলাদেশে যেন সমকামীরা, ট্রান্সজেন্ডাররা এখন ট্রান্সজেন্ডার ইস্যুতেও আমার ভিন্ন মত আছে। বিভিন্ন বিষয়ে ভিন্ন মত আছে। যেমন ধরেন একটা বিষয় হচ্ছে যে একজন মানুষকে যখন আমি দেখছি, তাকে দেখে যদি আমার ছেলে বলে মনে হয় তাহলে আমি তো তাকে ছেলে হিসেবেই ভাববো। এখন সে যদি নিজেকে মেয়ে হিসেবে মনে করে এবং আমাকে যদি সে জানিয়ে দেয় যে হুম, সে নিজেকে মেয়ে হিসেবে আইডেন্টিফাই করে, তাহলে এইটা সে জানাতে পারে। এটা তার অধিকার। কিন্তু আমি সেই জিনিসটা অ্যাকসেপ্ট করব কিনা, আমি যে সেই জিনিসটা মেনে নিব কিনা, সেটাও কিন্তু আমার অধিকার। আমি কিন্তু হুম, আমার ক্ষেত্রে কিন্তু আমি স্বাধীন। যে আমি উনাকে কিভাবে ট্রিট করব সেই ক্ষেত্রে কিন্তু আমি স্বাধীন। আমি কিন্তু হুম, এই আ বিষয়ে কিন্তু আমি মনে করি যে তিনি তার অধিকার পাবেন। তিনি উনাকে নিজেকে কিভাবে আইডেন্টিফাই করবেন সেটা তার ডিসিশন। আমি উনাকে কিভাবে আইডেন্টিফাই করব এটা আমার ডিসিশন। এই অধিকারটা আমার থাকতে হবে। উনি কিন্তু আমার উপর চাপায় দিতে পারবেন না যে আমি যেন উনাকে এই হিসেবে ট্রিট করি। এটা কিন্তু উনি আমাকে আমার উপর চাপায় দিতে পারবেন না। এই বিষয়ে কিন্তু আমার আ ট্রান্সজেন্ডার ইস্যুতে কিন্তু আমারও খানিকটা দ্বিমত আছে। যারা এখন পৃথিবীর বিভিন্ন দেশে যারা এখন আন্দোলন করছে তাদের সাথে আমার ছোট একটা জায়গাতে দ্বিমত আছে। যে আমি আমার ক্ষেত্রে তো স্বাধীন থাকবো। আমি হুম, কাকে কিভাবে ট্রিট করব বা কাকে কিভাবে আইডেন্টিফাই করব সেটা একদমই আমার সিদ্ধান্ত। আমি সিদ্ধান্ত নিব যে আমি আপনাকে কি হিসেবে দেখব। কিন্তু আপনি আপনারটা বলতে পারবেন, আপনি আপনারটা করতে পারবেন। এই যে এই ধরনের ছোটখাটো বিষয়গুলো নিয়ে কিন্তু এখন কথা বলা দরকার এবং বেশি আলোচনা করা দরকার। আ আমি বর্তমান সরকারকে যেই দিতে চাই যে আ এই বিষয়ে যে আমি কিন্তু যদি যদি ক্ষমতা থাকতো তাহলে আমি যে কাজটা করতাম যে পাবলিক ডিবেটের বন্দোবস্ত করতাম। হুম, বিটিভিতে একদম সরকারি টিভি চ্যানেলে এই বিষয়ে পক্ষ-বিপক্ষ ২ পক্ষকেই এনে বলতাম যে আপনারা এই বিষয়ে তাহলে বিতর্ক করেন এবং নির্ভয় বিতর্ক করেন। আপনার মনের ভেতরে কোনো ভয় ভীতি রাইখেন না। আপনাদের কোনো বক্তব্যের কারণে কিছু হবে না। যার যার যে পয়েন্ট আছে, যার যে যুক্তি আছে সেই যুক্তি আপনারা তুলে ধরেন। জনগণ দেখুক। যেমন ধরেন আমাদের কিন্তু অনেকগুলা ইস্যু আছে সামনে। যে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ থাকবে কিনা, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হবে কিনা, বাংলাদেশে সেকুলারিজম থাকবে নাকি ইসলামী একটা সরকার থাকবে। তারপরে হচ্ছে গিয়ে যেমন ধরেন সমকামী ইস্যুতে, তারপর ট্রান্সজেন্ডার ইস্যুতে, আ আদিবাসীদের ইস্যুতে অনেকগুলা ইস্যু আছে যে ইস্যুগুলার আসলে ফয়সালা দরকার। ফয়সালা না করে যখনই আপনি ফয়সালা করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মোকাবেলা করা। মোকাবেলাটা করতে হবে কিন্তু, হুম? হুম, মোকাবেলা না করে যদি আপনি মনে করেন যে এই জিনিসটাকে আ চুপে-চাপে আমি করে ফেলবো। বাংলাদেশের সেকুলাররা যেই কাজটা করে যে তারা মনে করে আমরা চুপে-চাপে কাজটা করে ফেলবো। মোল্লারা যেন না খেপে আমরা চুপে-চুপে। এইটা করে আসলে লাভ হবে না। মোকাবেলাটা অবশ্যই করতে হবে। আজকে হোক, কালকে হোক, ১ বছর পরে হোক, ৫ বছর পরে হোক। মোকাবেলাটা করতেই হবে। মোকাবেলাটা করে আপনি হেরে যান। কোন সমস্যা নাই। কিন্তু মোকাবেলাটা করেন। আমি বাংলাদেশের যারা সেকুলার আ বুদ্ধিজীবী আছেন, যারা হচ্ছে ধর্মনিরপেক্ষ এবং যারা হচ্ছে অসাম্প্রদায়িক, তাদেরকে উদ্দেশ্য করে যেই কথাটা বলতে চাই যে চুপে-চাপে করে লাভ হবে না। মোল্লারা এত বোকা না। মোল্লারা বুঝে ফেলবে যে কোন জায়গায় আপনি কি করতেছেন, কি করতে চাচ্ছেন সেটা বুঝে ফেলবে। তারা চিল্লাবে। এই যে দেখেন মানে এই পাঠ্যপুস্তক নিয়ে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে এবং তারা মানে কাউকেই রাখতে দিবে না। ওইখানে কাউকেই থাকতে দিবে না। এখন এইভাবে মানে আপনারা যদি মনে করেন যে আপনারা মানে একটা অসাম্প্রদায়িক দেশ গড়বেন, মানববাদী একটা দেশ গড়বেন, মানুষজনকে অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলবেন। এটা মোকাবেলা ছাড়া কিন্তু হবে না। সেই মোকাবেলা করার জন্য আপনাদের আসলে সরাসরি নামতেই হবে। হ্যাঁ? সরাসরি বলতেই হবে। এই বিষয়ে আ আ প্রয়াত আহমদ ছফারই একটা কথা আছে যে বাংলাদেশে মৌলবাদীরা কিন্তু শতভাগ মৌলবাদী এবং কিন্তু যারা সেকুলার, যারা ধর্মনিরপেক্ষ তারা কিন্তু কেউ ১০ ভাগ ধর্মনিরপেক্ষ, কেউ ২০ ভাগ, কেউ ৩০ ভাগ, কেউ কিন্তু শতভাগ ধর্মনিরপেক্ষ না। এইটা হয়ে গেছে সমস্যা যে মৌলবাদীরা কিন্তু আ আপনাকে কোন একজনকে দেখলেই চিৎকার চেঁচামেচি শুরু করবে। কিন্তু সেকুলাররা কিন্তু এই যে হেফাজতে ইসলামের একজন যে উপদেষ্টা হলো, তখন কিন্তু সেকুলাররা কিছু বলে নাই। তারা কিন্তু বলে নাই যে, "এই তো এত মানে হেফাজতে ইসলামের লোক, এ কেন সরকারে থাকবে?" এটা কিন্তু সেকুলাররা বলে নাই। সেকুলাররা কিন্তু এটা নিয়ে চিৎকার চেঁচামেচি করে নাই। তারা কিন্তু বলে নাই যে তাকে নামায় দিতে হবে। এই যে এইভাবেই আসলে মানে পাওয়ারটা সবসময় ওই ইসলামিস্টদের হাতেই থাকে। এই জিনিসটা থেকে উত্তরণের জন্য আসলে আমাদের সেই মোকাবেলাতে যাইতে হবে। আমি যেটা করতাম সেটা হচ্ছে পাবলিক ডিবেটের আয়োজন করতাম এবং যে যেই পক্ষেই থাকুক তারা যেন মুক্তভাবে কথা বলতে পারে বিতর্কে এসে সেই ব্যবস্থাটা করতাম এবং তখন
জনগণের ভিতরে আইডিয়া হতো যে কোনটা আসলে সঠিক, কোনটার পক্ষে কি যুক্তি আছে। এরপরে জনগণ সিদ্ধান্ত নিত। শরিয়া আইনের হুম, পক্ষে যদি কেউ চায়, হিজবুত তাহরিরও যদি কেউ চায়, তারা এসে বক্তব্য দেক। ২ পক্ষ একসাথে পাশাপাশি বসে নাস্তিকদেরকেও ডাকেন, হুম। হিজবুত তাহরিরকেও ডাকেন। আমি তো গ্যারান্টি দিতে পারি যে হিজবুত তাহরিরের কারোর বাংলাদেশে বা পৃথিবীর কোনো হিজবুত তাহরিরের কোনো নেতার কখনো সামর্থ্য হবে না একজন নাস্তিকের সামনে বসে তাদের মতাদর্শ প্রচার করার বা মতাদর্শের পক্ষে যুক্তি তুলে ধরার। এটার তো সামর্থ্য তাদের হবে না। তারা ওই চিপা চাপাতে গিয়ে মানে চেঁচামেচি করতে পারবে এবং মানে নাস্তিকদের কিভাবে কতল করতে হবে সেগুলো বলতে পারবে। কিন্তু এই জিনিসগুলা আসলে আমি যেটা মনে করি যে এই জিনিসগুলার ফয়সালা হওয়া দরকার। এখন সময় এসছে সেই জিনিসগুলা ফয়সালা হওয়ার এবং বর্তমান সরকারের উচিত এই জিনিসগুলা ফয়সালা করে তারপরে সামনের দিকে আগানো। হ্যাঁ, যদি মানে যদি দেখা যায় যে সেকুলাররা সেই ফয়সালাতে হেরে গেছে তাহলে হ্যাঁ, আপনারা শরিয়া কায়েম করেন। তখন তো আর আমাদের সমস্যা থাকবে না। তখন আমরা বুঝবো যে আমরা হেরে গেছি, আমরা যুক্তিতর্ক উপস্থাপন করতে পারি নাই। সুতরাং এখন শরিয়া কায়েম হচ্ছে, অসুবিধা নেই। তখন আমরা মেনে নিব। কিন্তু তারা তো ফয়সালাটা হতে দিচ্ছে না। আমাদের তো কথা বলতে দিচ্ছে না। এটা হচ্ছে মূল সমস্যা। জি, আসিফ ভাই ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন ব্যক্তিদের সাথে বাংলাদেশে কথা বলার চেষ্টা করেছি এবং কথা বলার পরে যেটা বুঝতে পেরেছি, মোটামুটি সবারই এক বাক্যে এটা স্বীকার করছেন যে কেউ আসলে বাংলাদেশে নিরাপদ নন। কালকে কি হবে জানেন না। এই যে কালকে কি হবে জানেন না, এটা কিন্তু একটা বড় সমস্যা। তো সেটার ধারাবাহিকতায় আমি আপনাকে মানে ভাবছিলাম যে আপনি আপনার এই বক্তব্যগুলা বা আপনার এই মতামত, এখন যেহেতু অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগছেন। প্রগতিশীলদের অংশটা কিন্তু কম না, অনেক বড় একটা অংশের মানুষ, তাদের দেখা যায় না বিভিন্ন কারণে মোল্লাদের আক্রমণের জায়গা থেকে নিরাপদ থাকার জন্য তারা একটু আ চুপচাপ থাকেন। তো আমার মনে হয় যে এই কথাবার্তাগুলো অনেকেই মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝতে পারবেন কিভাবে আমাদের তো এখন একটা বড় পরিবর্তন দরকার। সমাজে একটা বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। আওয়ামী লীগ যেভাবে যে আচরণটা করেছে, আসিফ ভাই যদি আমি একটু দেখাই, যেমন আওয়ামী লীগের আমলের ইয়েটা যদি আমি দেখাই, আম এটা হচ্ছে আওয়ামী লীগের চিত্র। আমরা কিন্তু এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য যে ভাইঙে দিল ছাত্রলীগ, ডেভিড থেমিসের ভাস্কর্য সুপ্রিম কোর্টের সামনে থেকে সরাই ফেলল আওয়ামী লীগ। এটা ২০২৩ সালের খবর দেখাচ্ছি। লালনের ভাস্কর্য ভাঙা এয়ারপোর্টের সামনে থেকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা। এগুলো ছিল খুবই ওপেন সিক্রেট আওয়ামী লীগের আমলে। এবং এটা সর্বশেষ পরিণতি আমরা দেখলাম কি হইল, যে বঙ্গবন্ধুর কোনো ভাস্কর্য বাংলাদেশে আছে বলে মনে হয় না এখন আর। এরপরে আমরা এই যে হিজবুত তাহরিরের খেলাফতের যে দেখলাম, রাজু ভাস্কর্যের নিচে তারা লিখে রাখছে, মুক্তির একমাত্র পথ হচ্ছে খিলাফত, খিলাফত। তারপর তারা লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ আল খিলাফা ওয়াদাল্লাহ। তারপরে লিখছে কবর খোঁড়ো, খিলাফতের জন্য লড়ো। এই যে কবর, 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 রক্ত, লাশ, এই জিনিসগুলোই তাদের বিভিন্ন জায়গায় তারা এই কালিমার পতাকা, কালিমার পতাকা, এই কালিমার পতাকার চোটে আমরা দেখলাম বাংলাদেশের জাতীয় পতাকাকে তারা মাটিতে ফেলে রাখছে। এই ছবি নিয়ে আপনি বলছেন। আবার দেখা যাচ্ছে মুফতি ওসামা নামের একজনের সাথে ডক্টর আসিফ নজরুল মাটিতে বসে কথা বলতেছেন। খেয়াল করেন, এটা কিন্তু এই স্টাইলটা কিন্তু আপনি এটা খুব ভালো জানেন আসিফ ভাই, নিশ্চয়ই ব্যাখ্যা করবেন। মাটিতে বসে, চেয়ার টেবিল কি নাই তার বাড়িতে? অবশ্যই চেয়ার টেবিল আছে। কিন্তু মাটিতে বসে এই ব্যক্তির সাথে, শুধু ডক্টর আসিফ নজরুল না, সেখানে এই যে সমন্বয়ক যাদের আমরা চিনি, তারাও এই ব্যক্তির সাথে দহরম মহরম। এবং এই পতাকা নিয়ে আবু বকর মোহাম্মদ জাকারিয়া অধ্যাপক তিনি বলে দিলেন কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত ছিল, এমন বর্ণনাটি শুদ্ধ নয়। তিনি এটাকে ইগনোর করলেন। সার্বিকভাবে আসিফ ভাই আপনার কাছে এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে একটা সংকটের মধ্যে তো আমরা আছি। আমরা আ খুল্লাম-খুল্লা জিহাদীদের দেখতে পাচ্ছি, সন্ত্রাসীদের দেখতে পাচ্ছি, যারা মানুষকে হত্যা করে এবং যারা বিশ্বাস করে যে মানুষ মাইরা হইলেও ইসলাম কায়েম করতে হবে। এবং সেই ব্যক্তিদের সাথে সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের যোগাযোগ এবং জসীমউদ্দিন রহমানী সহ অন্যান্য সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া। এই সার্বিক বিষয়টা কালিমার পতাকা দিয়ে ওরা কি প্রমাণ করতে চায় এবং এটার ফলাফল অসাম্প্রদায়িক যারা মানুষজন আছেন বাংলাদেশে, তাদের উপরে কি পড়তে পারে? জি, আসিফ ভাই। যে জিনিসটা আ আরো অনেক জিনিস আছে। আরো অনেক জিনিস সামনে আসতেছে আস্তে, আস্তে। ধীরে, ধীরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ভয়ংকর, ভয়ংকর জিনিসপত্র আসতেছে। সেদিন আমি দেখলাম যে তাকি ওসমানী বাংলাদেশে একটা আ অনুষ্ঠান করছেন। এবং সেখানে যেই ব্যক্তিবর্গ লিস্টে দেখলাম, তারা তো কয়েকজন তো খুবই ভয়ংকর ব্যক্তি। হুম, কয়েকজনের নাম আপনি দেখবেন যে আ আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রায় জঙ্গি সংগঠনের মানে ইসের ভিতরে আছেন তারা। হুম, তো তো এদেরকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে এবং এই যে জসীমউদ্দিন রহমানী যিনি হচ্ছেন গিয়ে ব্লগার হত্যার, উনার অনেক বইপত্র এখন পাওয়া যায়, উনার অনেক ভাষণ এখনো পাওয়া যায়। উনার বিভিন্ন আ বক্তব্য সম্বলিত ওয়েবসাইট গুলাকে হুম, বিভিন্ন দেশের সরকার ব্যান করে রেখেছে। বিভিন্ন দেশের এমনকি জার্মানিতেও তার এদের এই যে আনসারুল্লাহ বাংলা টিমের যে ওয়েবসাইট গুলা, ডোমেইন গুলা, সেই ডোমেইন গুলাকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা হয়েছে অনেকগুলো জায়গা থেকে। এরা এখন ছাড়া পেয়েছে এবং ছাড়া পেয়ে এখন হুঙ্কার দিচ্ছে। এই জিনিসগুলা তো খুবই আ ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে আসলে আমাদেরকে। এইটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো আ আ উনি বয়স্ক মানুষ, উনি হয়তো এইগুলা কতটুকু কি বুঝতে পারছেন আমি জানি না। কিন্তু পরিস্থিতি কিন্তু আসলেই খুবই ভয়ংকর। আমি কিন্তু এই যে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের সমর্থক কিন্তু শুরু থেকে ছিলাম। আমি কিন্তু শুরু থেকে বলে আসছি যে শেখ হাসিনা যেই কাজগুলা করছে, আ ছাত্রদের উপর যে দমন-পীড়ন চালাচ্ছে সেটার বিরুদ্ধে আমি লেখালেখিও করেছি। আমি কিন্তু শুরু থেকেই ছাত্রদের আন্দোলনের আ সমর্থন করেছি। কিন্তু একই সাথে আমি এই জিনিসটাও জানি যে ইউনূসের অবস্থা কিন্তু আরো ভয়ংকর খারাপ হতে পারে। আ কালকে যদি আর এই
আরেকটা বিপ্লব যদি হয়, ইসলামিক বিপ্লব যদি হয় বাংলাদেশে, ইউ শেখ হাসিনা তো অন্তত পালাতে পেরেছে। কিন্তু ইউনূস পালাতে পারবে কিনা সেই জিনিসটা আমি জানি না। আমার কাছে মনে হচ্ছে যে আগেরবার আমি বলেছিলাম শেখ হাসিনা পালানোর কয়েকদিন আগে আমি বলেছিলাম যে শেখ হাসিনা এখন পালাবার সময় পালাবে, চলে হ্যাঁ। আসছে। পালাবে। আমি কিন্তু বলেছিলাম। আমি কিন্তু এখন আবার কিন্তু মনে হচ্ছে যে ইউনূস কিন্তু পালাতে পারবে কিনা আমি কিন্তু নিশ্চিত না। মানে তারা কিভাবে কি করবে আমি জানি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইউনূসের পালাতে হবে। আজ হোক কাল হোক পালাতে হবে। আসিফ ভাই, আমি আপনার এই বক্তব্যের সাথে পরিচিত। আমি শেখ হাসিনার পতনের পরে আপনার ইউটিউব চ্যানেলে দর্শক বন্ধুদের বলে রাখি, আসিফ মহিউদ্দিন নামের ইউটিউব চ্যানেল আছে। সেখানে আপনারা আসিফ মহিউদ্দিনের এই শেখ হাসিনা সরকারের ব্যাপারে কি মতামত সেটা ছোট, ছোট ক্লিপ করা আছে। আমি ওই ক্লিপটা শোনার পরে আমি দেখলাম যে আপনি যা বলছিলেন 99% একদম হুবহু মিলে গেছে। মানে শেখ হাসিনার যখন উনি আ স ক্ষমতা থাকা অবস্থায় যে ছাত্রদের উপরে দমন-পীড়ন চালাইছেন যে স্টাইলে, এটার কিন্তু আপনি কড়া সমালোচনা করেছিলেন এবং এটার ফলে যে মানুষের মধ্যে ক্ষোভের দানা বাঁধছে এবং অন্যান্য মন্ত্রীরা যে বেফাঁস কথাবার্তা সেগুলোর আপনি একদম পুঙ্খানুপুঙ্খভাবে সমালোচনা করেছেন ধরে, ধরে। আমি এটা খেয়াল আছে আমার। এবং ইউনূসের যে আচরণ আমরা দেখি, তিনি যেভাবে বেফাঁস কথাবার্তা একই স্টাইলে মানে শেখ হাসিনার মতোই আমার কাছে মনে হচ্ছে না শেখ হাসিনার অনেক ঘাউরামি যত ধরনের মানে বদভ্যাসগুলোকে ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাডপ্ট করছেন এবং বাংলাদেশের মানুষজন আর যাই করুক এই পরাধীনতাকে পছন্দ করে না। এটার প্রমাণ ৫২, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে আরও শেখ হাসিনার মতো স্বৈরাচারদের এরশাদের ব্যাপারে আন্দোলন বলেন, এগুলো আমরা দেখছি। একটা জায়গায় গিয়ে মানুষ সবাই এক হয়ে গেছে। সেটা হচ্ছে যে তারা কোনো কিছু চাপায়ে দেওয়া পছন্দ করতেছে না। আমি এটাও দেখছি আসিফ ভাই, এই যে ইসলাম চাপায়ে দেওয়ার চেষ্টা, এটা কিন্তু মানুষ পছন্দ করতেছে না। আমি কয়েকটা জায়গায় ভিডিও দেখছি, বিয়ে-বাড়ির অনুষ্ঠানে মোল্লারা গেছে দলবল বেঁধে গান বন্ধ করবে। তাদের ধইরা ইচ্ছামতো ধোলাই দিছে। মানে এই ভিডিওতে একদম দেখা যাচ্ছে ধরে, ধরে মারতেছে মানুষ। কেন তারা বিয়েতে গান বন্ধ করতে গেছে? তো বাংলাদেশের মানুষ আসলে ধর্মেও থাকতে চায়, তারা বিনোদনেও থাকতে চায়। মোট কথা শান্তিতে থাকতে চায়। কিন্তু শান্তিটা খুঁজে পান না। এটা একটা সমস্যা। আসিফ ভাই, আপনি যদি আমাদের অসাম্প্রদায়িক মানুষজন যারা ধর্মে কর্মে সেভাবে বিশ্বাস করেন না, অনেকে পাড় নাস্তিক, বিশ্বাসই করেন না, অনেকে একটু করেন, একটু করেন না, অনেকে মাঝামাঝি অবস্থান। তাদের উদ্দেশ্যে যদি একটু বলেন, কারণ যেহেতু আমরা একটা হালকা পাতলা যুদ্ধের মধ্যেই আছি। সরাসরি না হইলে আসিফ ভাই আমরা এখন সংকটের মধ্যে আছি, সংকট থেকে উঠি নাই। তাদের ব্যাপারে যদি আপনার পরামর্শ থাকে কিভাবে নিজেকে নিরাপদ রাখতে পারেন? কারণ আমরা দেখছি কয়েকটা ঘটনা যেখানে নাস্তিক আখ্যা দিয়া অনেককেই আক্রমণ করা হচ্ছে, পাকড়াও করা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা বা মব লিঞ্চিং এর মাধ্যমে হত্যারও চেষ্টা হয়েছে। আসিফ ভাই, যদি একটু সাবধান, আমি জানি আপনি বারবার করছেন, তারপরেও যদি আরেকবার একটু করেন। এখানে কিছু মানুষ আছেন যারা আপনার প্ল্যাটফর্মের ওইভাবে পরিচিত না। সেই নতুন মানুষদের উদ্দেশ্যে যদি একটু বলেন ভাই, সচেতন হবেন তাহলে আমার মনে হয়। যে জিনিসটা আমরা সবসময় বলি যে যারা অনলাইনে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেন, বিভিন্ন বিষয় সম্পর্কে নিজেদের মত প্রকাশ করেন, এগুলা তো অবশ্যই করা উচিত। একটা মানে একটা এগুলা প্রত্যেকটাই তো আপনাদের মনে নানা ধরনের প্রশ্ন আসবে অবশ্যই। যেমন ধরেন আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে একদিন প্রশ্ন জাগলো যে হঠাৎ করে প্রশ্ন জাগলো যে আচ্ছা আদমের সময় যে শয়তান যে শয়তানি করলো, শয়তানকে কে শয়তানি শিখাইলো? শয়তানের আগে তো শয়তান ছিল না। আমরা না হয় শয়তানি করি, শয়তানের ওয়াসওয়াসাতে আমরা শয়তানি করি। কিন্তু হুম, শয়তান ১ম যে শয়তানিটা করলো সে তাকে কে শয়তানি শিখাইলো? বা ধরেন আমরা ভাবি যে এই যে মুহাম্মদের কাছে যখন ১ম ওহী আসলো, বলা হইলো যে পড়ো। মুহাম্মদ বলল, "পড়তে পারো।" আমি তো পড়তে পারি না। তখন তখন কি জিবরাইল কি তাকে একটা কাগজে লিখে নিয়ে আসছিল নাকি মৌখিকভাবে বলছিল পড়ো? মুহাম্মদ কেন বলল যে আমি পড়তে পারি না? পড়তে পারি না এটা তো একজন মানুষ বলে তখনই যখন হাতের সামনে কিছু লেখা, চোখের সামনে কিছু লেখা থাকে। লিখিত জিনিস পড়া না পড়ার ব্যাপার আছে। কিন্তু উচ্চারণ করা যদি শব্দটা এরকম হয়ে থাকে ফেরেশতা যদি বলে যে উচ্চারণ করো, তাহলে তো উচ্চারণ করতে পারি না এটা তো মুহাম্মদের বলার কথা না। তার মানে একটা কিছু নিয়ে আসছিল সাথে করে। মানে এটা ছোটবেলায় বসে, বসে এই গল্পগুলা যখন পড়তাম হাদিসের মানে তাফসীর থেকে এগুলা যখন পড়তাম তখন মাথায় এই প্রশ্নগুলো আসতো। যে আচ্ছা জিব্রাইল কি একটা কাগজে লিখে নিয়ে আসছিল, একটা কি পাথরে নিয়ে আসছিল? মুসার মতো কি একটা পাথর আসছিল এখানে? সেই পাথরে নিয়ে কিছু একটা লিখে নিয়ে আসছিল বোধহয় নাকি? তাহলে হুম, পাথরটা গেল কোথায়? পাথরটা এখন কোথায় আছে? এখনো কি হেরা পর্বতের গুহায় যদি আমরা একটু খোঁজাখুঁজি করি, পাথরটা নিশ্চয়ই পাওয়া যাবে। এই যে এই ধরনের প্রশ্নগুলা একটা এগুলো খুবই স্বাভাবিক প্রশ্ন। এগুলো প্রত্যেকটা মানুষের মাথায় এই জিনিসগুলো আসবেই। হুম, যেমন ধরেন কোরবানির যে কাহিনী যে মানে ধরেন এখন যদি আমার বাবা স্বপ্ন দেখে, হুম? যে হে আমার বাবা ধরেন আমি যদি স্বপ্ন দেখি এখন, "হে আসিফ আমি আল্লাহ বলছি তুমি আমাকে বিশ্বাসের জন্য তুমি তোমার ছেলেকে জবাই করো।" এটা যদি বলে আমি তো ছিঁড়া জুতা দিয়ে ওই ব্যাটারে বাইরা ওর দাঁত-টাত ফালায় দিব। যে কত বড় বেয়াদব, কত বড় সাহস তোর। তুই আল্লাহ হইছিস তুই আল্লাহর জায়গায় থাক। তো 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 তোর সাথে তো আমার কোনো ইয়া নাই। কিন্তু তুই আমার সন্তানকে হত্যা করতে বলবি এটা কেমন কথা? আমার সন্তানকে সেটা যেই হত্যা করতে বলুক সেটা দেবতা হোক, দানব হোক আমি তো তাকে আগে পিটায় নিব কিছুক্ষণ। হুম? হুম, আমার জান্নাতে যাওয়ার দরকার নাই। হ্যাঁ? আমার সন্তানের প্রতি একটা নিরপরাধ মানুষকে আমি কেন হত্যা করব? একটা শিশুকে আমি কেন হত্যা করব? বিশ্বাসের পরীক্ষা দেওয়ার জন্য। এই কনসেপ্টটাই তো একটা রং কনসেপ্ট। এই জিনিসটাই তো একটা ভয়ংকর চিন্তা যে বিশ্বাসের পরীক্ষা দেওয়ার জন্য একটা নিরপরাধকে হত্যা করা যায়। এই কনসেপ্টটা যখন ডেভেলপ করবে তখন তো আমি বিশ্বাসের পরীক্ষা দিতে যেকোনো নিরপরাধ মানুষকে মেরে ফেলতে পারি। তো এই জিনিসগুলা প্রশ্নগুলা মাথায় আসবে এবং এই জিনিসগুলা যখন মাথায় আসে আমরা আরেকজনের সাথে সবসময় কথা বলতে চাই। আরেকজনের সাথে সবসময় আলাপ করতে চাই। একটু কথা বলতে ইচ্ছা করে। মনের ভিতরে এই প্রশ্নগুলা মানে নড়াচড়া শুরু হয়।
আমাদের মাথায় তখন খোঁচাতে থাকে, আমাদের মাথাতে খোঁচাতে থাকে। আমি দেখেছি যে আমাদের দর্শকদের মধ্যে আমরা যেই আলোচনাগুলা করি, সেই আলোচনাগুলা থেকে আমাদের দর্শকদের মধ্যে অনেকের মনে এই প্রশ্নগুলা জাগে এবং তারা কি করে, তারা অনেক সময় পার্শ্ববর্তী মসজিদে চলে যায়। মসজিদে গিয়ে হুজুরকে জিজ্ঞেস করে, "হুজুর, হুজুর আমাদের নবী নাকি এটা করছিল, এটা নাকি আছে হাদিসে?" হুজুর তো ১ম এ অস্বীকার করে। বলে, "না, না এরকম কিছুই নাই, এরকম কিছু নাই।" তখন এখন আমাদের মানে কাজ তো আমরা তো খুবই সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি করি। আমরা তো একদম হাদিসের রেফারেন্স সহ বইয়ের ছবি-টবি সহ দেখায় দিই। হ্যাঁ? এখন দেখা যাচ্ছে যে আমি অনেক শুনেছি এই ধরনের ঘটনা অনেক শুনেছি আমি যে আ পরবর্তীতে সেই ছেলেটা করেছে কি বই সুদ্ধা নিয়ে গেছে। হাদিসের বই সুদ্ধা নিয়ে গেছে, হুজুরকে দেখাইছে। হুজুর এই যে আপনি তো অস্বীকার করলেন। এই যে এখানে লেখা মানে নবী মোহাম্মদ এটা করত, এই যে এখানে লেখা। তখন তো হুজুর তো আর কি করবে? এখন তো হুজুর তো ফেঁসে গেছে। এখন ১ম এ তো মিথ্যা কথা বলছিল। মিথ্যা কথা বলছিল, "না, না ইসলামে এসব নাই।" কিন্তু পরে দেখা যাচ্ছে হাদিসের বই যখন নিয়ে আসছে তখন সে নানাভাবে চেষ্টা করে এটাকে কিভাবে কি বুঝ দেয়া যায়। তখন বলে যে, "না এটার আরেকটা অনুবাদ আছে। এটা এই অনুবাদটা ঠিক হয় নাই। এইটার অর্থ এরকম হবে, সেরকম হবে।" এগুলা করে বোঝানোর চেষ্টা করতে, করতে যখন হুজুর দেখতে পায় যে কোনো গোঁজামিল দিয়ে লাভ হবে না, এ তো মানে আ ধরা ধরা পড়ে গেছে হুজুর এবং নবীও ধরা পড়ে গেছে। তখন কি করে? তখন তারা ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে তারা কিন্তু একটা ভয়ংকর কিছু একটা করে ফেলতে পারে। এইজন্য আমি আমাদের দর্শকদের সবসময় এই জিনিসটা নিয়ে সাবধান করি যে, আপনারা যখন এই জিনিসগুলো নিয়ে ধরেন আপনি একজন খুবই ঈমানদার মুসলিম। আপনার মনেও তো প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো আসা তো খুবই স্বাভাবিক। আমিও তো একসময় ঈমানদার মুসলিম ছিলাম। আমার মাথায় তো প্রশ্ন আসতো। এই প্রশ্নগুলো নিয়ে যখন আপনারা আরেকজনের সাথে আলাপ করবেন, তখন সবসময় আপনারা এই বিষয়টা নিয়ে সম্পর্কে সতর্ক থাকবেন যে, আপনি আসলে কার সাথে এটা নিয়ে আলাপ করছেন। বা Facebook এ একটা কমেন্ট লিখবেন বা Facebook এ একটা কিছু করবেন। Facebook এ একটা ভিডিও দেবেন, অডিও দেবেন, যাই করবেন না কেন, আপনি সবসময় সতর্ক থাকবেন আপনি কাদের সাথে এই জিনিসটা শেয়ার করছেন। সেই ব্যক্তিদের মধ্যে আপনাকে কতজন মানুষ ব্যক্তিগতভাবে চেনে। এটা কিন্তু খুবই ভয়ংকর ব্যাপার হয়ে উঠতে পারে। শুধুমাত্র আপনার জন্য না, আপনার ফ্যামিলির জন্য, আপনার আত্মীয়স্বজনের জন্য, সবার জন্য এটা একটা ভয়ংকর ব্যাপার হয়ে উঠতে পারে। আপনি যদি এমন জায়গাতে এমন প্রশ্ন করে ফেলেন, আমরা তো আসলে সেই অবস্থাটা তৈরি করতে চাই যেন এরকমের একটা অবস্থা তৈরি হয় যেখানে আমি, আপনি একজন ইসলামে বিশ্বাসী, একজন খ্রিস্টানিটিতে বিশ্বাসী, একজন হিন্দু ধর্মে বিশ্বাসী সবাই মিলেমিশে বিতর্ক করতে পারবো। হুম। একজন আরেকজনের যুক্তি তুলে ধরতে পারবো। আমরা সেরকমের একটা অবস্থা তৈরি করতে চাই। কিন্তু সেরকম অবস্থা তো আসলে আমাদের কাছে নাই। এই জিনিসটা রিয়ালাইজ করতে হবে। এই বাস্তবতাটা বুঝতে হবে যে আমাদের সেই পরিস্থিতিতে আমরা নাই। আমরা এমন একটা পরিস্থিতিতে আছি যেই পরিস্থিতিতে নবী মোহাম্মদের পরে সাল্লাল্লাহু না বললে পর্যন্ত মেরে ফেলতে পারে। হুম? এই ঘটনা ঘটেছিল আমার জীবনে ঘটেছে। আমি একটা মানে কয়েকটা ছেলের মাঝখানে আমি বলছিলাম নবী মোহাম্মদ। হুম? তুই আমাকে তুই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললি না?" তখন আমাকে ব্লেড বের করে আমার হাতের রগ কেটে ফেলবে। হ্যাঁ? আমি বললাম যে, "আমি কেন বলব? আমি তো বিশ্বাস করি না। সে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার উপরে শান্তি এই বর্ষণেরও বা হ্যাঁ, দরকার কি?" এটা কারে বলবো আরকি? কার কাছে হ্যাঁ, এই প্রার্থনাটা তার করব? কাছে হ্যাঁ। মানে এটা কেন বলতে যাব? সে যদি ইনফেক্ট সে যদি শেষ নবী হয়েই থাকে, আমার শান্তি কামনা দিয়ে তার কি যায় আসে? আমার মতো কথাকার কোন আসিফ মহিউদ্দিনের শান্তি কামনা দিয়ে তার কি যাবে আসবে? এটা বললেই কি না বললেই কি? আর আমি বলবই বা কেন? সে তো আল্লাহর প্রিয় বান্দা। তার উপর আবার এক্সট্রা শান্তির প্রয়োজনটাই বা কি? আর তাছাড়া আমি তো নাস্তিক। আমি তো এগুলো বিশ্বাসই করি না। তাইলে আমি এখন মৃত একটা মানুষ, মরা একটা মানুষ সে শান্তি পাবে কিভাবে? এটা তো আমি বুঝতে পারছি না। তো এই সামান্য কথাটার জন্য কিন্তু আপনার প্রাণ কেউ কেড়ে নিতে পারে, কেউ আপনাকে আক্রমণ করতে পারে। শুধুমাত্র যে আপনাকেই আক্রমণ করবে তা না। আমি দেখলাম যে এখন পুরা ফ্যামিলি সুদ্ধাকে আক্রমণ করা হচ্ছে। ফ্যামিলিকে নিয়ে ঘরবাড়ি জ্বালায় দেওয়া হচ্ছে এবং এখন কিন্তু এই জিনিসটা হচ্ছে মানে কি পরিমাণ বিশ্রী একটা ব্যাপার আপনি চিন্তা করেন যে ইসলামী শরীয়তে যদি শাতিমে রাসূল কেউ হয় তাহলে কিন্তু কোনো সাক্ষী সাবুতের দরকার পড়ে না। হ্যাঁ? আপনি স্রেফ মেরে ফেলতে পারেন। হ্যাঁ? আ মানে ইসলামী আইনটাই হচ্ছে এরকম যে কেউ একজন নবী সম্পর্কে কটূক্তি করেছে। আর কেউ শোনেনি। আপনি শুধু একা শুনেছেন। আপনি কিন্তু মানে ইসলামের বিধান হচ্ছে আপনি আপনি তাকে হত্যা করবেন। হ্যাঁ? এই বিষয়ে একটা হাদিস আছে। যে একজন অন্ধ সাহাবীর একটা ক্রীতদাসী ছিল। যাকে সেই অন্ধ সাহাবীটা সেই ক্রীতদাসীটা নাকি মোহাম্মদকে গালি দিচ্ছিল এই কারণে নাকি অন্ধ সাহাবী রাতের বেলা পেটে ছুরি ঢুকিয়ে সেই তার ক্রীতদাসী, যেই ক্রীতদাসীর পেটে সেই অন্ধ সাহাবীর বাচ্চা-কাচ্চা হয়েছিল, সেই অন্ধ সাহাবী সেই ক্রীতদাসীকে হত্যা করে ফেলছিল। এখন এই হাদিসটা থেকে পরিষ্কার বোঝা যায় পরবর্তীতে সকালবেলা মোহাম্মদ এসে এটার কোনো বিচার করে নাই এবং সে খুব খুশি হয়েছিল যে অন্ধ সাহাবী যে তার ক্রীতদাসীকে হত্যা করেছে এটা শুনে সে খুব আনন্দিত হয়েছিল যে মোহাম্মদকে গালি দিয়েছে বলে অন্ধ সাহাবী পেটে ছুরি মেরে দিছে। এখন এই জিনিসটা কিন্তু একটা ভয়ংকর দিকে ইঙ্গিত করে যে আপনার কিন্তু আর কোনো এখান থেকে যে আইনটা তৈরি হয়েছে, ইসলামের যে শরিয়া আইনটা তৈরি হয়েছে, সেখানে বলা হচ্ছে যে, যে শাতিমে রাসূল তার জন্য কিন্তু কোনো সাক্ষী সাবুত, কোনো বিচার প্রক্রিয়া, কোনো আদালতের কাছে যাওয়া বা কাজীর কাছে যাওয়া এগুলোর কোনো দরকার নেই। আপনি স্রেফ শেষ করে দিতে পারেন। এখন মনে করেন আপনার সাথে আমার শত্রুতা, হ্যাঁ? আপনাকে আমি দেখতে পারি না। আপনার সাথে জায়গা সম্পত্তি নিয়ে আমার কোনো একটা শত্রুতা। আমি আপনাকে একটা রাস্তার চিপায় নিয়ে একটু কথা বলে আপনাকে দিলাম শেষ করে। এবং পরে বললাম যে, "এ তো শাতিমে রাসূল ছিল। এ আমার নবীকে গালি দিচ্ছে। এই কারণে আমি তাকে ইয়া করছি।" এখন যদি শরিয়া আইন থাকে তাহলে কিন্তু এটার কোনো বিচার হবে না। বরঞ্চ আপনাকে প্রেইজ করা হবে। বলা হবে আপনি একটা বীর মানে মানে জিহাদি, আপনি একটা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। পাকিস্তানে এই ঘটনা ঘটেছিল, ইন্ডিয়াতেও এই ঘটনা ঘটেছিল। রঙ্গিলা রাসূল নামক একটা বই লেখা হয়েছিল। সেই সময় হুম। একজন লোক
সেই লেখককে খুন করেছিল এবং তাকে জাতীয় সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তাকে নিয়ে বিশাল, বিশাল মিছিল করা হয়েছিল। সে নাকি ইসলামের রক্ষক কি মানে করা হয়েছিল একটা খুনিকে এই ধরনের দেওয়া হয়েছিল। তো এই জিনিসগুলা পাকিস্তানে আমরা দেখেছি, ভারতে আমরা দেখেছি, বাংলাদেশেও দেখেছি যে আপনি যদি স্রেফ এটা বলতে পারেন মানুষকে যে এ শাতিমে রাসূল ছিল, একে মেরে ফেলছি। তাহলে তো আর কোন বিচার-আচারের কোন বালাই নেই। যদি শরিয়া আইন কায়েম হয়। এবং শরিয়া আইন যদি কায়েম না হয়, সেকুলার আইনেও আপনি যদি সেই জিনিসটা বলেন, তাহলে কিন্তু আপনি একটা বিরাট জনগোষ্ঠীর সমর্থন পেয়ে যাবেন। বাংলাদেশে কিন্তু বিরাট একটা জনগোষ্ঠী আছে। যদি আপনি বলেন যে, "ও ছিল শাতিমে রাসূল, ওকে আমি মেরে ফেলছি সাথে, সাথে।" তাহলে কিন্তু একটা বিরাট জনগোষ্ঠী আপনাকে, তারা জানতেও চাবে না যে কি হয়েছিল ঘটনা, এটার সাক্ষী কোথায়, এটার প্রমাণ কি? আর নবীকে গালি দিলেই বা কি হইছে? তাতে বা কার কি ক্ষতি হয়? এটা কেন এটা এত ভয়ংকর ব্যাপার যে আপনি সাথে, সাথে মেরে ফেলবেন? কোন কিছুই লাগবে না। একটা বিরাট জনগোষ্ঠী আপনাকে সমর্থন দিবে। এই কারণে এই জিনিসগুলা খুবই ভয়ংকর। এই জিনিসগুলা নিয়ে আপনি প্রকাশ্যে কখনো আলাপ করতে যাবেন না। আমি জানি যে আপনাদের মাথায় অনেক প্রশ্ন জাগে, অনেক বিষয় জানতে ইচ্ছা করে, অনেক বিষয় নিয়ে সমালোচনা করতে ইচ্ছা করে। এটা স্বাভাবিক। কিন্তু এটা আপনি সবসময় করবেন নিজের পরিচয়টা গোপন রেখে। নিজের পরিচয়টা গোপন রেখে এই কাজগুলা করা যায়। খুবই সহজ। আপনি একটা Facebook এ একটা অ্যাকাউন্ট খোলেন, একটা ফেক আইডি তৈরি করেন। ফেক আইডি তৈরি করে সেটা দিয়ে লেখালেখি করেন, সেটা দিয়ে কথা বলেন। তাহলে আপনাকে আপাতত তো ধরতে পারবে না আপনি কে। তখন সেখান থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন। কিন্তু স্বনামে করলে আপনার কিন্তু মানে বিপদের আশঙ্কা আছে। আ যে কারোরই, এবং এরা কিন্তু পাগলা কুকুরের মতো। এরা কিন্তু যেকোনো সময় চাপাতি বের করে আপনার উপরে হামলা করতে পারে। এই জিনিসটা আপনারা যারা দর্শক আছেন তারা খেয়াল রাখবেন, তারা সতর্ক থাকবেন। তারা এমন ভুল কখনো করবেন না যেটাতে আপনারও বিপদ হয়, আমাদেরও বিপদ হয়, আপনার পরিবারেরও বিপদ হয়। হ্যাঁ, আসাদ ভাই। অনেক ধন্যবাদ আসিফ ভাই। আপনার এটার এই কথাগুলো তো আমরা প্রমাণ পাই। এই যে মাহমুদুন নবী জুয়েল ওনাকে যে হত্যা করা হয়েছিল ২০২০ সালে, কোরআন শরীফ মানে মসজিদে উনি নামাজ পড়তে গেছেন। কেউ একজন উঠে বলছে কোরআন শরীফ ফেলে দিছে ব্যাস। তাকে শুধু পিটাই হত্যা করে নাই, তার লাশটাকে পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। এরকম বর্বর কাজ আমরা দেখছি। আসিফ মহিউদ্দিন ভাই, আপনার এই পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। নিশ্চয়ই দর্শক বন্ধুগণ এই বিষয়গুলো একটু আমলে নেবেন। এবং আমরা তো আসলে ধর্ম আ রক্ষা বা ধর্ম প্রচার করতে আসি নাই যে এটা না করলে আমাদের জাহান্নামে চলে যেতে হবে বা বিভিন্ন ধরনের ভয়ভীতি আমাদের আছে। সুতরাং এই ধর্মীয় অবিশ্বাস এটা আবার আরেকটা স্টেজ হয় যে কেউ যখন এই সত্যের সাথে পরিচয় হয়ে যায় আসিফ ভাই, তখন শরীরের মধ্যে একটা জজবা কাজ করে যে আমি তো এতদিন প্রতারণার মধ্যে ছিলাম। তো সেই ফলে যে তোমরা যে প্রতারণার মধ্যে আছো, তোমরা প্রতারিত হচ্ছ ধর্ম দ্বারা, এটা অনেকেই অতি উৎসাহী হয়ে বলতে যান। তো সেই বলতে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ আপনি তো আর ধার্মিক না যে আপনি আ বা বিভিন্ন মানুষকে বলে বেড়াবেন, ধর্মপ্রচার করে বেড়াবেন, বা এটা তো গোষ্ঠীগত কাজ না। চিন্তার মুক্তির জন্য সেই স্থির অবস্থান যেটা আসিফ ভাই পরামর্শ দিলেন, আমি অনেক ধন্যবাদ আপনাকে যে এটা দর্শক বন্ধুদের অনুরোধ করব এই বিষয়ে সচেতন থাকতে। আর যেহেতু আমরা একটা ক্রান্তিকালে আছি, এখন কোন স্টেবল গভর্নমেন্ট নাই। সুতরাং আপনি বড় ধরনের বিপদে পড়লে আপনি একমাত্র আপনার এই বিপদের সমাধান করার মতো। আপনার পাশে কেউ থাকবে না। কেউ কারো পাশে থাকছে না। এটাই তো আমরা দেখতেছি। আসিফ ভাই, অনেক ধন্যবাদ আমাদের মধ্যে যুক্ত হয়ে। আপনার একজন আসিফ মহিউদ্দিনের কাছে যে প্রশ্নগুলো ছিল আজকে একটু ভিন্ন, যে আমরা দলিল দস্তাদি না নিয়ে বসে শুধুমাত্র ব্যক্তি আসিফ মহিউদ্দিনের মতামত শুনলাম। যেহেতু আপনি দীর্ঘ যেটা বলছিলাম শুরুতে ১.৫ দশকের মতো আপনার অভিজ্ঞতা আছে। অন্ততপক্ষে ১.৫ দশক। আপনি এই বাংলা ব্লগে এবং আপনার বিভিন্ন পুস্তক লেখার মাধ্যমে, ওয়েবসাইটে, এমনকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে বেশ সরব এবং শক্তিশালী একটা অবস্থান এবং মানে খুব সুপরিচিত একটা নাম। এবং আপনার মাধ্যমে অনেকেই এই চিন্তা ভাবনা এবং লালন করা, আমি আপনার কাজের যে প্রভাবটা সবচেয়ে বেশি দেখছি, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার সাথে যারা যুক্ত তাদের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। অনেকেই খুব শান্তভাবে এই লাইভগুলো শোনেন। আমি এরকম ফিডব্যাক পাইছি অনেক মানুষ ইমেইলে, যে তারা একসময় আস্তিক ছিলেন এবং নাস্তিক হওয়ার কারণ ছিল এই যুক্তি তথ্য প্রমাণ এগুলো যাচাই বাছাই করা তাদের যার জায়গা থেকে, এবং তারপরে তাদের মুক্তি। তো সেই মুক্তির জন্য যে আপনি কাজ করেছেন দীর্ঘদিন ধরে, ধন্যবাদ আসিফ ভাই। আপনাকে অনুরোধ করব দর্শক বন্ধুদের উদ্দেশ্যে শেষ বক্তব্য যদি আপনি রাখেন। আ এই জিনিসটা আমাদের আমি আসলে শুরুই করেছিলাম যে আ আ বাংলাদেশের যারা এখন দেখেন, মানে একটা পার্থক্য তৈরি হয়ে গেছে। মানে ওই যে যেটাকে বলা হচ্ছে গিয়ে হিন্দুদের ভেতরে যেরকম উঁচু বর্ণের ব্রাহ্মণ, তারপর এই ৪ টা যে ভাগ, এরকমের একটা ভাগ তৈরি হয়ে গেছে। যে যারা হচ্ছে শিক্ষিত তাদের একটা মানে স্ট্যাটাসটা হাই, তারা একটা আপার ক্লাস, এবং যারা হচ্ছে মাদ্রাসাতে পড়ালেখা করে তারা একটা মানে সো কল্ড লোয়ার ক্লাস। তারা এত হুম, কিছু বোঝে না, বোঝে-টোঝে না। এটার অবশ্যই মাদ্রাসাতে যেই পড়ালেখা করানো হয় সেগুলোতে আসলে আপনি সেই মানে ওয়ার্ল্ড হিস্ট্রি আপনি পাবেন না। তারপর ম্যাথমেটিক্স, সায়েন্স, বর্তমান সভ্য পৃথিবীতে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে হয় সেই জিনিস অনেক কিছু সেখানে অনুপস্থিত। এটা তো অস্বীকার করার মতো কোনো উপায় নাই। আ কিন্তু এই যে মাদ্রাসার ছাত্র যারা আছে তাদের কাছে আমরা কিভাবে পৌঁছাতে পারি? তাদের কাছে মানে আমরা যদি নিজেদেরকে একটা মানে পণ্ডিত, পণ্ডিত ভাব নিয়ে বসে থাকি তাহলে তো আসলে আ বাংলাদেশে যেই যারা মাদ্রাসাতে যাচ্ছে সেটা তো আসলে তাদেরও দোষ না। তারা হয়তো এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছে যে পরিবারে অনেকগুলা বাচ্চা-কাচ্চা তাদের ফ্যামিলিতে। এখন সেই বাচ্চা-কাচ্চাগুলাকে বাবা-মা এতগুলা বাচ্চা-কাচ্চা কিভাবে ভরণ-পোষণ করবে বা কিভাবে শিক্ষা দিবে? এই বাচ্চাগুলাকে তখন মাদ্রাসাতেই তাদের পাঠাতে হইছে। এটা তো কিছু তাদেরও করার নাই। এখন অনেক বাচ্চা-কাচ্চা মাদ্রাসাতে তো এই কারণেও যায়, দারিদ্র্যের কারণেও যায়, অভাবের কারণে যায়। এখন তাদের জন্য তো আমরা আসলে সমব্যথী। যদিও তারা
সেই মাদ্রাসার ছাত্ররাই আমাদের ফাঁসি চায় বা আমাদের মেরে ফেলতে চায়। কিন্তু আমরা তো এটাও বুঝি যে তারা তো একটা পরিস্থিতির শিকার। তারা তো এই জায়গাটাতে তো তারা যদি ইউরোপে জন্ম নিত, মনে করেন এই মাদ্রাসার ছাত্রটাই যদি ইউরোপে জন্ম নিত তাহলে সে হয়তো অনেক কিছু হতে পারত। সে হয়তো বিটোফেনের মতো একজন মিউজিশিয়ান হতে পারত, তাই না? আরেকজন এ আর রহমান হইতে পারত, তাই না? এটা তো আমরা জানি না। মানে সে হয়তো দাবা খেলায় একটা মানে পারদর্শিতা দেখাতে পারত। সে হয়তো ম্যাথমেটিক্স এ একটা পারদর্শিতা দেখাতে পারত। বিরাট একটা কিছু করতে পারত সে। কিন্তু বাংলাদেশের মাদ্রাসাতে পড়ালেখা করে একটা দরিদ্র অভাবী পরিবারে জন্মগ্রহণ করে সেই বাচ্চাটা এখন হয়তো মানে রাস্তায় চিৎকার করছে নাস্তিকের ফাঁসি চাই। হ্যাঁ? হেফাজতে ইসলাম যখন বলছে, "চলে আয় তোরা", তখন হয়তো তারা বুঝে না বুঝে, তারা কখনো ব্লগও পড়ে নাই, তারা চলে আসছে আসিফ মহিউদ্দিনের ফাঁসি বা নাস্তিক বলগারের ব্লগার শব্দটা পর্যন্ত তারা উচ্চারণ করতে পারে না। তারা বলে আ বলক দিয়া ইন্টারনেট চালায়। ইন্টারনেট হ্যাঁ? চালাচ্ছে। মানে এই বাচ্চা-কাচ্চাগুলাকে তারা আসলে ব্যবহার করছে। এই যে ধর্ম ব্যবসায়ীরা বহু বছর ধরে ব্যবহার করছে তাদেরকে। বলা হয় যে মানে নবীকে কটূক্তি করেছে। আমি ডিবি অফিসে যখন আমি রিমান্ডে ছিলাম তখন হেফাজতে ইসলামের অনেক নেতাকর্মী সেখানে ছিল। তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, অনেককে জিজ্ঞেস করেছিলাম। আমার পাশে বসা ছিল। তারা আমাকে চেনে না। তারা আমাকে চিনতে পারছে না। তারা কিন্তু আমার ফাঁসির জন্যই এসেছিল। আমরা পাশাপাশি বসে আছি। আমিও রিমান্ডে ছিলাম এবং তখনকার যে পুলিশ উপকমিশনার ছিল সে আমাকে আবার ইচ্ছা করে হেফাজতের নেতাদের পাশে বসাইছে। যে দেখতে যে হেফাজতের নেতারা আমাকে চেনে কিনা। একজন আমাকে চিনতে পারে নাই এবং যখন তাদেরকে বলা হয়েছে যে এটা তো আসিফ মহিউদ্দিন, তখন তারা মনে হইলো শয়তানকে দেখার পরে যেরকমের মানে চেহারা হয় তাদের সেরকম চেহারা হইছে তাদের। তো আমি তখন বুঝতে পারছি যে এরা কেউই আসলে আমাদের কোনো লেখাও পড়ে নাই, আমাদের সম্পর্কে কিছু জানেও না। তারা একদম 0 আইডিয়া তাদের আমাদের লেখা সম্পর্কে। আমরা কি নিয়ে কথা বলি বা কি নিয়ে লিখি এবং আমাদের আইডিয়া গুলা কি, কি। তো এই বাচ্চা-কাচ্চাগুলাকে মাদ্রাসাতে তাদের জন্য তো কিছু আসলে করা দরকার। এখন কি করা যায়? এই জিনিসটা আমার মাথায় অনেক একদম যে সাধারণ যে বাচ্চা-কাচ্চাগুলা, সাধারণ যে মাদ্রাসা থেকে উঠে আসা, তাদের জন্যই আসলে এই আলোচনাগুলা, বিতর্কের আয়োজন, আলোচনার আয়োজন, এই আলোচনাগুলা করা হয়ে উঠেছিল তাদের জন্য এবং যে আমাদের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেও প্রত্যেকটা জিনিস একদম খুব সহজভাবে যেন একটা মাদ্রাসার ছাত্র যেন এই জিনিসটা বুঝতে পারে যে আমরা আসলে কি বলতে চাচ্ছি, সেই জিনিসটা একদম তাদের উপযোগী করে কিভাবে করা যায়। যেমন ধরেন একটা জটিল বই আমি পড়ে বুঝতে পারবো। কিন্তু একটা মাদ্রাসার ছেলে হয়তো সেই জিনিসটা পড়ে বুঝতে পারবে না। যেমন ধরেন আমি জাতীয়তাবাদ বিরোধী। এটার মানে কি? এই জিনিসটার অর্থ বাংলাদেশের অনেক মাদ্রাসার ছাত্র এই জিনিসটা বুঝতে পারবে না যে জাতীয়তাবাদ বিরোধীটা আবার কেমনে হয়? বাংলাদেশের ও তার মানে আপনি বাংলাদেশ বিরোধী? তারা এসে আমাকে জিজ্ঞেস করে যে, আপনি তার মানে রাষ্ট্রবিরোধী, বাংলাদেশ বিরোধী। তাহলে তো আপনি দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী আপনি।" মানে এই আইডিয়াটা কি? এই আইডিয়াটাই তারা বুঝতে পারে না। আমরা চেষ্টা করেছি, শুধুমাত্র আমি না, আমরা যারা এই আন্দোলনের সাথে যুক্ত আমরা চেষ্টা করেছি যে একদম সহজভাবে যুক্তি দিয়ে এই জিনিসটা কিভাবে আ মাদ্রাসার ছাত্ররাও যেন এই জিনিসটা বুঝতে পারে যে আমরা কি আসলে বলতে চাই, সেই জিনিসটা যেন তাদের আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে যায়। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে কিছু মানুষ আছে তারা একেবারেই বুঝতে পারে না। হ্যাঁ? যেমন আমি একটা জিনিস যখন আলোচনা করি যে প্রত্যেক মানুষের ধর্ম বিশ্বাস বা অবিশ্বাসের অধিকার থাকা উচিত। একজন মানুষের যদি ইসলামে বিশ্বাস করার অধিকার থাকে, আরেকজনের অধিকার থাকা উচিত যে সেটা সে রিজেক্ট করবে। সে অবিশ্বাস করবে। সে এই ধর্মটা করবে না। এই অধিকারটা থাকা উচিত। এই সিম্পল জিনিসটা আমি অনেক মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনার যদি ধর্ম প্রচারের অধিকার থাকে, আমারও তো এই অধিকারটা থাকা উচিত যে আমি ধর্মের সমালোচনা করব। আপনার ধর্মটার সমালোচনা করব। আপনি প্রচার করছেন, আপনি ভালো, ভালো দিক বলছেন। আমারও তো অধিকার থাকবে যে আমি তার খারাপ দিকগুলা বলব, নেগেটিভ দিকগুলা বলব। ২ পক্ষ যখন শুনবে মানুষ তখন তারা আসলে আনবায়াসড একটা ডিসিশন এ তারা যেতে পারবে। ২ পক্ষের মানে ভালো এবং মন্দ ২ টাই যখন তারা জানতে পারবে। এই এই পরিস্থিতিটাই আমরা সৃষ্টি করতে চেয়েছিলাম যে পজিটিভ এবং নেগেটিভ ২ টা দিকই থাক। তারা পজিটিভ বলুক, আমরা নেগেটিভ বলব। এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, এটা সত্য যে মাদ্রাসার অনেক মানুষ আমাদের এই আলোচনাগুলো শুনেছেন, আমাদের লেখাগুলা পড়েছেন এবং অনেকের ভিতরে পরিবর্তন এসছে। আমি আ একটা ঘটনার কথা তো অনেক ঘটনার কথাই আমার মনে পড়ে যে একটা ঘটনা হচ্ছে যে একটা ছেলে সিরিয়াতে জিহাদ করতে যাওয়ার জন্য সে আ তৈরি ছিল এবং সে যোগাযোগও করেছিল সিরিয়াতে সে যাবে, যুক্ত হবে। যুক্ত হয়ে সে জিহাদ করবে। কিন্তু পরবর্তীতে সে সেখান থেকে সরে এসছে। এখন সে নাস্তিক, আমাদের সাথেই সে কাজ করে। আ মানে এটা একটা এরকম বড় ঘটনা। অনেকগুলা ঘটনা ঘটেছে। হ্যাঁ? আমরা যদি আসলে একটা মানুষকেও এই যে ইসলামী জঙ্গিবাদ থেকে ফিরে আনতে পারি, একটা মানুষকেও যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে মনে করব যে আমার জীবনের এটা একটা বিরাট সফলতা হবে যে একজন মানুষকে অন্তত আমরা এই যে এই মানুষটা যদি ধরেন এই মানুষটা সিরিয়াতে গেল, সিরিয়াতে পৌঁছালো। সিরিয়াতে পৌঁছালে সে হয়তো একটা জায়গায় বোমা মারলো এবং সেখানে হয়তো ১০ জন যদি মারা যায়, তাহলে কিন্তু ১০ জন মানুষই কিন্তু শুধু না ১০ টা পরিবার। এবং একটা বাবা যদি মারা যায়, তার সন্তানরা কিন্তু বাবাকে হারালো। তার মা সেই একজন ভদ্রলোককে যদি মারা হয়, তার ওয়াইফ কিন্তু তার স্বামীকে হারালো, তার প্রিয়জনকে হারালো। আমরা যদি একজনকেও বিরত করতে পারি এই জঙ্গিবাদ থেকে, তাহলে আমার মনে হয় যে আমি মনে করি আমি ১০ টা ফ্যামিলিকে আমি রক্ষা করতে পারলাম। ৫০ টা ফ্যামিলিকে আমি রক্ষা করতে পারলাম। এইভাবে আমি জানি যে আমাদের প্রচুর পরিমাণে গালি সহ্য করতে হয়, প্রচুর পরিমাণে সমালোচনা সহ্য করতে হয়। মানে জেল জরিমানা তো আছেই, মৃত্যু হুমকি তো প্রতিদিন আছেই। এগুলো সহ্য করে আমাদের কাজ করতে হয়। এটা আমরা মেনেই নিয়েছি। কিন্তু তারপরেও আমরা আমাদের এই কাজটা
চালায় যাওয়ার চেষ্টা করব এবং আমরা আশা করি যে বাংলাদেশের যারা একদম সাধারণ মাদ্রাসা শিক্ষার্থী তারা অন্তত আমাদের যুক্তিটা শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে যে আমরা আসলে কি বলতে চাই। তারপরে তারা মিলায় দেখুক আমরা যে কথাগুলো বলছি সেগুলো আসলে সত্য কিনা। তারা মিলায় দেখুক। মিলায় দেখার পর যদি তারা আরো তর্ক করতে চায়, আরো বিতর্ক করতে চায়, আমাদের দরজা তো সবসময় খোলা। বিতর্কের জন্য আমাদের দরজা সবসময় খোলা। কিন্তু আমাদের গলায় চাপাতি দিয়ে কোপ দিয়েন না। হুম? আমরা যে যুক্তি দিচ্ছি সেটার বিরুদ্ধে আপনারাও যুক্তি দেন। আপনারাও আপনাদের তথ্য প্রমাণ নিয়ে আসেন। আমরা যদি কটূক্তি করি আপনারাও কটূক্তি করেন। আপনারাও নিয়ে আসেন। আপনারা আপনাদের জায়গা থেকে কটূক্তির জবাব দেন। কিন্তু গলায় চাপাতি চালায়েন না। যে এই জিনিসগুলা যখন আপনারা করবেন তখন আপনারা ভাইবেন না যে আমরা আমাদের কাজ বন্ধ করে দিব বা আমরা দমে যাব। এটা ভাবার কোনো কারণ নাই। আমাকে আজকে কেউ মেরে ফেললে আরেকজন আসবে। আসাদ নূরকে কেউ মেরে ফেললে আরেকজন আসবে। ১০ জন আসবে, ২০ জন আসবে। আমাদেরকে আসলে থামানো যাবে না। আমরা আস্তে, আস্তে আসতেই থাকবো। একের পর এক আসতেই থাকবো। কারণ আ মতাদর্শকে তো আসলে এভাবে হত্যা করা যায় না। আমরা যখন একটা জিনিসের সমালোচনা করি, তখন এই সমালোচনাগুলাকে আপনি একজন মানুষের উপর চাপাতি চালাতে পারবেন। কিন্তু এই মতাদর্শটা এটাকে কিন্তু হারাতে হলে আপনাদের আদর্শিকভাবে হারাতে হবে, নৈতিকভাবে হারাতে হবে, যুক্তি দিয়ে হারাতে হবে, আ দার্শনিকভাবে হারাতে হবে। সব দিক থেকে আপনাদের হারাতে হবে। সব দিক থেকে হারাতে না পারলে আপনারা পারবেন না। আর এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিসও বলতে চাই যে ইসলামও একটা মতাদর্শ। ইসলামকে কিন্তু আমরা যে কাজটা করছি যে বুদ্ধিবৃত্তিকভাবে ইসলামকে পরাজিত করার চেষ্টা করছি। এবং আওয়ামী লীগ সরকার যেটা করেছিল যে ইসলামকে রেখে ইসলামের একটা অংশের বিরুদ্ধে তারা আ মানে বাংলাদেশের অনেক ইসলামিস্টকে তারা গ্রেফতার করেছে কিন্তু বা জোর জু আম জুলুমও করেছে তাদের উপরে। অনেক ইসলামিস্ট আছে তাদের উপরে জুলুম করা হয়েছে আসলে। আ অ যেই জিনিসটা আমরা কখনোই আমাদের জায়গা থেকে আমরা কখনো সমর্থন করি না। প্রত্যেক মানুষের অধিকার থাকবে তার ধর্ম বিশ্বাস করার অথবা না বিশ্বাস করার ২ টারই অধিকার থাকবে। কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের আমলে এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো হচ্ছে শুধুমাত্র ইসলামে বিশ্বাস করার কারণে অনেকের উপরে বিনা কারণে তাদের উপরে নানা ধরনের আ সরকারি প্রভাব খাটানো হয়েছে। ডিবি পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেছে, জিজ্ঞাসাবাদ করেছে। এই জিনি আওয়ামী লীগ সরকার যেটা করেছিল যে আ এই ইসলামিক মতাদর্শটার সাথে শক্তি দিয়ে তাদের সাথে একটা ফাইট করার চেষ্টা করেছিল। কিন্তু শক্তি দিয়ে এদের সাথে ফাইট করলে কিন্তু কাজ হবে না। এদের সাথে যে কাজটা করতে হবে সেটা ছিল বুদ্ধিবৃত্তিকভাবে এদের মোকাবেলাটা করতে হবে। এদেরকে ইসলামিস্ট যে শক্তিটা আছে বাংলাদেশে বা সারা পৃথিবীতেই তাদেরকে হারাবার একমাত্র পদ্ধতি হচ্ছে বুদ্ধিবৃত্তিকভাবে তাদেরকে পরাজিত করা। তাদের সাথে ফাইটে যাওয়া যাবে না। তাদের সাথে কখনোই সরাসরি যুদ্ধে যাওয়া যাবে না। তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যাবে না। তাদের সাথে শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক যে আমাদের আন্দোলনটা, সেই আন্দোলনটা চালিয়ে যেতে হবে এবং এই কাজের ফলাফলও আমরা দেখতে পাচ্ছি। অল্প, অল্প করেও দেখতে পাচ্ছি। যদিও এটা খুবই অল্প। এটা সত্য যে এটা আমাদের প্রচার খুবই কম। আমরা আমাদের অনেক বাধাবিঘ্ন মোকাবেলা করে আমাদের কাজগুলা করতে হয়। কিন্তু আমরা একটু, একটু করেও আগাচ্ছি। অল্প, অল্প করেও আগাচ্ছি। একদিন আমরা আশা করি যে এমন একটা বাংলাদেশ হবে, এমন একটা পৃথিবী হবে যেই পৃথিবীতে কোন ধর্মীয় ভেদাভেদ থাকবে না। আমার সন্তান একটা হিন্দু ছেলের সাথে, একটা বৌদ্ধ ছেলের সাথে, একটা খ্রিস্টান ছেলের সাথে, একটা আদিবাসী ছেলের সাথে একসাথে মিলেমিশে থাকবে। যেটা আমি এইখানে দেখতে পাচ্ছি যে আমার ছেলেটা যখন স্কুলে যায়, সেই স্কুলে কোন পার্থক্য নাই। কারো সাথে কোন পার্থক্য নেই। ছেলে-মেয়ে এবং হিন্দু, কে মুসলিম এটা এখানে কোন ব্যাপারই না। এখানে কেউ কখনো আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনি কোন ধর্মের অনুসারী, আপনি পাহাড়ি নাকি আপনি বাঙালি কোন জাতের কিচ্ছু জিজ্ঞেস করবে না। জাস্ট আপনি যে একজন মানুষ, আপনার সেই অধিকার আছে। সেইটা হচ্ছে এখানে মেইন একটা বিষয়, মূল একটা বিষয়। কিন্তু বাংলাদেশে আমি তো ছোটবেলা থেকে বাংলাদেশেই বড় হয়েছি। আমি দেখেছি যে আমার হিন্দু বন্ধুদেরকে কিভাবে প্রতিনিয়ত কটাক্ষ করা হয় মালাউন বলে। আমার যে আদিবাসী বন্ধুরা ছিল তাদেরকে চাকমা আ মানে আ কি তাদেরকে কি বলা হতো? চুংচাং বলে হ্যাঁ। চুংচাং বলে হ্যাঁ, তাদেরকে চা চা চাইনিজ মাল বলা হইতো তাদেরকে। চাইনিজ মাল বলা হইতো এবং তাদেরকে কিভাবে ছোট করা হয়, এটা কলেজ লাইফে দেখেছি তাদেরকে কিভাবে ছোট করা হয়, তাদেরকে কিভাবে তো ব্যঙ্গ বিদ্রূপ করা হয়। মেয়েদেরকে কিভাবে আ মানে আমরা ছেলে, ওরা মেয়ে, ওদের সাথে আমরা মিশবো না বা ওদের সাথে আমরা খেলবো না। এগুলো ছোটবেলা থেকে দেখে, দেখে বড় হয়েছি। আমি চাই যে আগামীর বাংলাদেশটা এরকম হোক এবং বর্তমান সরকারের কাছে আমি এই আ আশা রাখি। যদিও আমি জানি যে সেটা তারা পূরণ করবে না। তারপরেও আমি আমাদের পক্ষ থেকে আমরা যে আশাটা রাখি সেটা হচ্ছে যে একটা অসাম্প্রদায়িক, একটা মানবিক বাংলাদেশ। ইউরোপ করতে না পারেন, অন্তত পক্ষে কয়েকটা জিনিস ঠিক করেন। এই জিনিসগুলা ঠিক করেন যে ধর্মান্ধদের যে দৌরাত্ম্য সেই জিনিসটা বন্ধ করেন এবং সেই পাঠ্যপুস্তকগুলা ঠিক করেন। সেখানে সব মানুষের সমান অধিকার, মানববাদ এই জিনিসগুলা যুক্ত করেন। যুক্তি দিয়ে কিভাবে চিন্তাভাবনা করতে হয়, আ যুক্তিবিদ্যার যে একদম বেসিক যে জিনিসগুলা আছে সেই জিনিসগুলা ছোটদেরকে শেখানো শুরু করেন। এগুলা না শেখালে মানুষ তো ক্রিটিক্যাল থিংকিং জিনিসটা কি সেই জিনিসটা তো বুঝতে পারবে না। এগুলা না শিখলে তো বাচ্চারা আ আন্তর্জাতিকভাবে কিভাবে তারা ফাইট করবে? কিভাবে তারা একটা চাকরির জন্য যুদ্ধ করবে? এগুলা করতে পারবে না। এগুলা সব ক্ষেত্রে দরকার। এই ক্রিটিক্যাল থিংকিং এটা তো একটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে প্রশ্ন করতে শেখা, মানুষের ভেতরে যে সন্দেহ করতে শেখা, কোনো একটা বিষয় নিয়ে প্রশ্ন করা, সন্দেহ করা, সংশয় তৈরি করা এবং এই জিনিসটা সম্পর্কে একটা ভিন্ন একটা মত পোষণ করা। এই জিনিসগুলাকে তো ইউরোপ, আমেরিকাতে প্রমোট করা হয়। বাচ্চারা যেন এই জিনিসগুলা করে বা স্কুলের টিচারদেরকে যেন পাল্টা প্রশ্ন করে তাদের টিচারদেরকে যেন কাবু করে দিতে পারে তারা। এইভাবে বাচ্চাদেরকে ডেভেলপ করা হয়। কিন্তু আমাদের দেশে তো সেই সিস্টেমটা নাই। এই সিস্টেমটাই যদি শুধুমাত্র ঠিক করা যেত, মানে শুধুমাত্র পাঠ্যপুস্তকগুলা যদি ঠিক করা যেত এবং শিক্ষকদেরকে যদি ঠিক করা যেত, তাহলে ১৫-২০ বছরে বাংলাদেশের মানে পরিস্থিতি বদলে যেত। কিন্তু বাংলাদেশ সরকার এটা করবে বলে মনে হয় না। কিন্তু আমরা আশা রাখি আরকি। আশা করা ছাড়া তো আসলে আমাদের কিছু করার নাই। আমাদের তো শুধুমাত্র স্বপ্ন দেখাটাই আ একমাত্র মানে পথ। এছাড়া তো আমাদের আর কিছু নাই। সেটাই দেখি। অনেক ধন্যবাদ আসিফ মহিউদ্দিন ভাই। কিছু বিষয় আমি একটু যুক্ত করি যে আপনার সংশয়.com চিন্তার মুক্তি আন্দোলনের যে প্ল্যাটফর্মটা সেটা তো অনেকবারই বাংলাদেশে ব্লক করা অনেক চেষ্টা করছে। Facebook, YouTube চ্যানেলে রিপোর্ট করা অনেকভাবে চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশে আ যারা ইসলাম প্রচারক আছেন তাদের যদি বলা হয় যে ডিবেটের কথা প্রসঙ্গ, ডিবেট কার সাথে করা হবে, সেই বিষয়ে আপনার নাম প্রস্তাব করা হলে তারা এক বাক্যে সেটা অস্বীকার করেন, আসতে চান না। এটার কারণ তারা জানেন যে তাদের পরিস্থিতি কি হবে এবং ইসলামিস্টদের মধ্যে যে সাপ্রেশনে রাখার চেষ্টা এথিস্টদেরকে বা ভিন্ন মতাদর্শের মানুষদেরকে সেই চেষ্টাও এখন ফেল করেছে। আমরাই এক প্রকার এখন মেইনস্ট্রিম। অন্য যেকোনো টেলিভিশন বা অন্য যেকোনো প্ল্যাটফর্মের কে যেভাবে তারা গুরুত্ব দেয় বাংলাদেশের মানুষ আমাদেরকেও সেভাবে ধর্মের সমালোচক হিসেবে গুরুত্ব দেয়। একটা সময় আমাদের ব্যাপারে অনেক অপপ্রচার, বিশেষ করে গণজাগরণ মঞ্চের সময় অনেক ধরনের অপপ্রচার করা হয়েছে। কিন্তু সেগুলো আর কোনোভাবেই কার্যকর তারা হতে পারেনি। তো এই সংগ্রাম চলুক। আসিফ ভাই আপনার এই অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ এবং আমাদেরকেও সময় দিয়েছেন আপনি। অনেক ধন্যবাদ। আরেকটা কমেন্ট না দেখাইলে না আসিফ ভাই এটা দিয়ে শেষ করি। একজন লিখেছেন যে লোকজন বলাবলি করছে আসিফ মহিউদ্দিন ও আসাদ নূর সহ বিভিন্ন কিছু মুক্তচিন্তক, জামাত শিবির ও জঙ্গিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে বা সরকারকে হটিয়ে দেশে ভয়ঙ্কর জঙ্গিবাদ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। আসিফ ভাই আমরা লাইভটা শেষ করে টাকার ভাগাভাগি করি। আপনি পাইলে আপনি আমার দিবেন, আমি পাইলে আপনার দেব। আচ্ছা, আচ্ছা আমরা তাহলে জি ভাই লাইভ শেষে ভাগাভাগি। আমরা ভাগাভাগিটা করি নাকি? জি, জি। আপনার ব্যাংক এটাই। অ্যাকাউন্ট নাম্বারটা একটু পাঠায় দিয়েন জি। আমার কাছে আছে। আমাকে বিকাশে দিলেই হবে আর আপনাকে আমি বিকাশে দিন। রকেটে তাহলে পাঠাবো। আমাকে Google Drive এ আপনি টাকাটা পাঠিয়ে দিয়েন। জি, জি। অনেক ধন্যবাদ দর্শক বন্ধুগণ। আমরা